টাকা সেভ হইছে like 8-9 এর কাহিনী 9 এরকম আমি $1000 বাংলাদেশি টাকায় প্রায় এক্স্যাক্টলি that's a lot like 10 এর একটা ছেলের জন্য that's a lot ফরেনার এটা বেশি খেলতেছে এবং ব্যাপারটা হচ্ছে কি বাংলাদেশিদের জন্য চ্যালেঞ্জেসটা একটু বেশি অনেকে যেটা মনে করে ড্রপশিপিং অ্যাজ এ সাইড হাসল যে আমি 9 to 5 একটা জব করতেছি রাতের বেলা আমি ফ্রি আই উইল স্টার্ট ড্রপশিপিং বিজনেস ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস সামওয়ান ইজ ট্রাইং টু পুল মি ডাউন ওইরকম কোনো কিছু অ্যাকচুয়ালি দ্য থিং ইজ ড্রপশিপিং করলে যেটা হয় যে পিপল ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ডু ইফ ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড ডাজন্ট মিন যে তুমি সাকসেসফুল হবা ঠিক আছে তাহলে আফ্রিকানরা তো অনেক বেশি সাকসেসফুল এক্স্যাক্টলি রাইট যেটা হয় যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইট উইল গেট ইন টু আ পয়েন্ট তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে লাক স্টার্ট হওয়া শুরু এবং যারা রিলস দেখে যারা হচ্ছে শর্টস দেখে এই জিনিসগুলো ওরা যেটা করে ফোন হাতে নিয়ে কন্টিনিউয়াসলি স্ক্রিনে দে আর অন এ জম্বি মোড রাইট নাও ও একটা ফ্লোর মধ্যে আছে ওটাকে স্টপ করে তুমি তাকে একটা ফানেল ভিতরে ফেলে তার থেকে টাকা বের করা is really tough. If you are really doing business like a job, then how does it make sense? What's up people? আপনারা অনেকেই শুনেছেন যে একটা সেক্টর থেকে নাকি আসলে অনেক বেশি টাকা ইনকাম করতেছে ইদানিং মানুষজন স্পেসিফিকলি ইফ আই সে দেয়ার সার্টেনস অফ পিপল যারা আসলে অ্যাক্ট করে অ্যাজ ইফ তারা অনেক বড় লোক হয়ে গেছে অ্যান্ড ইয়েস আই এম টকিং অ্যাবাউট ড্রপ শিপিং ঠিক আছে সো আই হ্যাভ আ ভেরি winning person in case of dropshipping with me. His name is Ovin Mahmoud Bhai. And উনি হচ্ছে ভাই last কয় বছর ধরে like you are into dropshipping? I'm like doing it for 6 years. Like 6 years. 5 থেকে 6 বছর. 5 থেকে 6 বছর. That's amazing. আচ্ছা first of all I have a very peculiar question যেটা হচ্ছে মোটামুটি অনেকেই করে that is this even real? মানে এটা কি আদৌ real? Definitely like lots of people are হয় না যে মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে দে আর বাইং দেয়ার ড্রিম কার্স ম্যাকলারেন ল্যাম্বরগিনি বাইং দেয়ার মিয়ামি হাউসেস সো ডেফিনেটলি ড্রপশিপিং ইজ লেজিট সো লাইক হাউ ডিড ইউ গেট ইনটু ইট লাইক আপনি কি আগে কোনো বিজনেস করছেন এন্ড দেন ইউ জাস্ট ডিসাইডেড যে ড্রপশিপিং এ ঢোকা যায় ডেফিনেটলি ইয়েস লাইক যদি বলো যে আমি কিভাবে স্টার্ট করছি দ্য থিং ইজ ব্যাক ইন 2019 কোভিডেরও আগে সো আই স্টার্টেড ড্রপশিপিং সেটার আগে সিনারি হচ্ছে আমি যখন ক্লাস 8-9 বা 10 এরকম I used to do app development exactly you are into basically IT exactly so আমার আমি প্রোগ্রামিংও করতাম সো প্রোগ্রামিং দিয়ে বেসিক্যালি তখন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতাম তখন আই গেট ইনটু বিডি অ্যাপস হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল অ্যাপ স্টোর অ্যান্ড আমার কিছু অ্যাপস ছিল সেখানে এবং কনসেপ্ট অফ বিডি অ্যাপস ইজ ভেরি ভেরি নাইস যে আপনি অ্যাকচুয়ালি আপনার অ্যাপসগুলোকে সাবস্ক্রিপশন বেসিসে ক্লায়েন্টের কাছে হয় না যে পৌঁছাইতে পারবেন সো ইটস ওয়ার্কস লাইক এ প্ল্যাটফর্ম গুগল প্লে স্টোরের মতো বাট পেমেন্ট গেটওয়ের মতো কাজ করে যে আপনার অ্যাপস ইউজ করবে এবং ওনারা একটা সাবস্ক্রিপশন বেসিসে আপনাকে পে করবে অ্যাপের এগেইনস্টে সো বেসিক্যালি এটা মানে পার ডাউনলোড থাকে না জিনিসটা কতদিন ইউজ করছে দ্যাট ওটার বেসিসে টাকা এক্স্যাক্টলি লাইক হয়তো এভরিডে বা মান্থলি সাবস্ক্রিপশন ওয়াইজ সো ওইখানে আমার কিছু অ্যাপ্লিকেশন ছিল এবং আই ইউজ টু মেক মানি আউট অফ ইট সো ওখান থেকে আমার কিছু টাকা সেভ হয়েছে লাইক 8-9 এর কাহিনী 9-10 8-9 এরকম আমি like can you recall it like $1000 বাংলাদেশি টাকায় প্রায় এক্স্যাক্টলি লাইক that's a lot like 10 এর একটা ছেলের জন্য that's a lot এক্স্যাক্টলি সো 1 লাখ টাকার উপরেও ছিল এবং যারা বিডিএফ সম্পর্কে জানে এভরিওয়ান নোজ যে 1 লাখ টাকা বিডিএফ আর্ন করে ইমাজিন করেন লাইক ইউ আর আর্নিং 1 লাখ টাকা ইন ক্লাস 10 so then I saved some money আমার কাছে কিছু টাকা ছিল and then ইদার ইনস্টাগ্রাম বা এনিহাউ কোনো কিছু স্ক্রল করতেছিলাম অ্যান্ড একটা অ্যাড আসছে বা কন্টেন্ট আসছে অ্যাবাউট ড্রপ শিপিং সো আইডিয়াটা আমার খুব ভালো লাগছে যে আইল বি সেলিং সামথিং অ্যাকচুয়ালি আই ডোন্ট নিড টু হয় না যে থিঙ্ক অ্যাবাউট দ্য শিপমেন্টস আই ডোন্ট নিড টু হয় না সাপ্লাই চেইন নিয়ে আমার তো I'm earning from the back end exactly like I'm selling something that I don't need to see বা হয় না যে আমার ধরা লাগতেছে না আমি দেখতেছি যদি কাস্টমার যদি বাই চান্স চেতে যায় লাইক ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু ডিল ইট অর সামথিং ওই জায়গাটা এখন অন এ বিগার স্কেল উই ডিল বাট ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইউ ডোন্ট হ্যাভ টু ডিল উইথ ইট আচ্ছা ইটস অপশনাল আর কি ইটস অপশনাল আচ্ছা লাইক মানে অ্যাকর্ডিং টু ইউ লাইক বাংলাদেশের ড্রপ শিপিং লাইক হাউ ডিড ইট এন্টার বিকজ as per I know it's a foreign thing এটা বিদেশে আগে আর কি ইন্ট্রোডিউস হয়েছে ইনফ্যাক্ট লাইক রাইট নাও ড্রপ শিপিং এর দুনিয়াতে লাইক ফরেনার্স আর রুলিং as per I know some of the like can you just tell me some of the names like if people want to search it out like আসলে কিছু well renowned names আর কি ড্রপ শিপিং এর দুনিয়াতে so many you will হয় না পার্সোনাল কথা বলতেছো যারা so many like লুক বেলমার্ক আছে উইলিয়াম আছে
তারপরে হচ্ছে ইকম কিং আছে, লিউকোসেনিও আছে, ইথান ডোবিন্স আছে, সো মেনি, আমি অনেকগুলো নাম বলতে পারবো, বাট হয় না যে সো মেনি নেমস, দে গট, হয় না যে they are making millions of dollars using e-commerce actually. মানে basically they're generating wealth generation, মানে generational wealth যেটা আমরা বলি, যে যেমন লুক বেলমার্ক বলেন বা জর্ডান বলেন, সো দে আর এভরি ডে নতুন নতুন সাকসেসফুল পিপল আর, হয় না যে নতুন নতুন আসতেছে, যারা হচ্ছে দে এন্টার্ড ইনটু দ্য million dollar revenue. সো it's হয় না যে এটা নাইস গেম অ্যাকচুয়ালি, স্মার্ট একটা গেম, এন্ড দ্যাট ইজ ওয়াই এভরিওয়ান ইজ গেটিং এন্টার্ড ইনটু ইট. এবং যেটা বলতেছিলা যে ফরেনাররা এটা বেশি খেলতেছে, এবং বাংলাদেশে ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশিদের জন্য চ্যালেঞ্জেসটা একটু বেশি এই ই কমার্স বা ড্রপ শিপিংয়ে, বিকজ ওয়েন তুমি যখন স্টার্ট করবা, বেশ কিছু অবস্ট্যাকল আছে, যেমন তোমার কিছু রিসোর্সেস লাগে, টুলস লাগে. দ্য ফার্স্ট থিং ইজ পেমেন্ট প্রসেসর. তুমি ইউরোপিয়ান একটা ক্লায়েন্ট থেকে টাকা নিবা, ইউ মাস্ট হ্যাভ আ ভ্যালিড পেমেন্ট প্রসেসর ইন্টিগ্রেটেড অন ইউর ওয়েবসাইট. সেটার জন্য এভরিওয়ান ইউজেস স্ট্রাইপ, এবং স্ট্রাইপ বাংলাদেশে তো অ্যাক্সেসেবল না, রাইট, বা শপিফাই পেমেন্টস, সো এগুলো অ্যাক্সেসেবল না. সো এটার জন্য বাঙালিরা একটু পেইন খেয়ে যায়. সো ওইটা অ্যাকচুয়ালি ইউ ক্যান রিয়েলি সলভ ইট. আই এম গোইং টু ডিসকাস অ্যাবাউট আ ডিফারেন্ট পেইন. হ্যাঁ, এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল, like suppose I'm doing dropshipping, and suppose like someone is trying to do dropshipping, but unfortunately he cannot say that to their parents. আমি আমার আব্বুরে যদি গিয়ে বলি ড্রপশিপিং, ইটস সামথিং লাইক ওই যে বেসিক্যালি লাইক ইউটিউবের ইন দ্য স্টার্টিং টাইম অফ ইউটিউব, ঠিক আছে, দে ইউজ টু সামথিং ইটস রিলেটেড টু প্লাম্বিং শিট, লাইক প্লাম্বিং রিলেটেড, বিকজ দের ইজ আ টিউব ইন ইট. তো এই টাইপের কিছু একটার সাথে লাইক ইনফ্যাক্ট লাইক রাইট নাও ইনফ্যাক্ট লাইক ওয়েব ডেভেলপার্সরা যখন সাপোজ লাইক ইউ আর গেটিং ম্যারিড, হ্যাঁ, অ্যান্ড তুমি একটা মেয়ের বাসায় যাবা, গিয়ে হচ্ছে লাইক ইউ গানা সে দ্যাট আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বা সামথিং, অ্যান্ড ইফ আঙ্কেল আস্কস ইউ যে হোয়াট ইউ ডু, if you say drop shipping, he's gonna like fall off the sky যে কি drop shipping আবার কি, what is drop shipping, ঠিক আছে, that is a problem. So like how do you think যারা কি বেসিক্যালি ড্রপ শিপিং এ মাত্র পদার্পণ করছে, বা যারা হচ্ছে লাইক দে আর ডুইং গুড ইন ইট, ঠিক আছে, লাইক হাউ শুড দে ডিল উইথ ইট? এন্ড আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে there is a large amount of people যারা হচ্ছে ড্রপ শিপিং এর সাথে 1xbet কে that একটু কনফ্লিক্টেড, বেসিক্যালি লাইক মানে বেসিক্যালি ড্রপ শিপিং কে তারা জুয়ার মতন দেখে, যার কারণে দেখা যায় যে দে কল ইট হারাম, ঠিক আছে. লাইক হাউ ডু ইউ সে ইট, মানে অ্যাকর্ডিং টু ইউ, লাইক মানে হোয়াট ইজ দ্য প্রপার, লাইক মানে ড্রপশিপিং আদৌ কি ইজ ইট হারাম অর হালাল, অর হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট, লাইক এই দুইটা কোয়েশ্চেন্স. লাইক আচ্ছা, প্রথমে ইফ হয় না যে যদি আইডেন্টিটি ক্রাইসিস যেটা, যে বা মানুষ যদি ইফ পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ড্রপশিপিং, সিম্পলি এটাকে তুমি ফ্লিপ করে বলতে পারো যে আই ডু ই-কমার্স, বিকজ ইটস এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ. এন্ড ইফ পিপল আস্ক ই-কমার্স কি, দেন জাস্ট অ্যামাজন, দারাজ. হ্যাঁ, সো if your shosur is asking তুমি কি করো, I'm doing something like Amazon. If your brand is making millions, তোমার শ্বশুর জিজ্ঞেস করবে তুমি কি করো, I'm doing something like Amazon is making millions, I'm making millions. Simple, শেষ, আর কোনো কথা নেই. Second question is it halal or haram? The most হয় না যে খুব ক্রুশাল একটা কোয়েশ্চেন, বা খুব সিগনিফিকেন্ট একটা জিনিস, যে এটা হালাল কি হারাম, বিকজ আমরা রিলিজিয়াস পারসন, যারা মুসলিম, ডেফিনেটলি দে কেয়ার অ্যাবাউট ইট, এন্ড আই রিয়েলি লাইক যে ওরা একটা বিজনেস করার আগে দে উইল ওরা দেখবে যে এটা হারাম. পিপল টক অ্যাবাউট এ লট যে ভাই ড্রপশিপিং হারাম কিনা হালাল কিনা, গেটিং এন্টার ইনটু এনি বিজনেস, এটা খুব জোস একটা জিনিস যে পিপল রিয়েলি সার্চ ফর ইট. সো এই জায়গাটায় কি ড্রপশিপিং এর যে ট্রেডিশনাল ওয়ে, ট্রেডিশনাল বলতে আগের যে ওয়ে ছিল ড্রপশিপিং, এই ইন্ডাস্ট্রিগুলো টাইম টু টাইম হচ্ছে আপডেট হয়, চেঞ্জ হয়, পলিসিগুলো চেঞ্জ হয়. 2019 আমরা যে স্ট্র্যাটেজিতে ড্রপশিপিং করতাম, দিস স্ট্র্যাটেজি উইল নট ওয়ার্ক এনিমোর, অর ইভেন দো ইট মানে যদিও কাজ করে, তাইলে যেটা হবে সেটা হচ্ছে ইউ ক্যান নট স্কেল মাচ, ঠিক আছে. সো এই মডার্ন ড্রপশিপিং আর ট্রেডিশনাল ড্রপশিপিং, বা ট্রেডিশনাল ড্রপশিপিংয়ে যেটা হয় সেটা হচ্ছে দ্য আইডিয়া অফ ড্রপশিপিং ইজ ইউ আর দ্য মিডল ম্যান, একটা ইয়ে থাকে, কি জানি বলে, প্রডিউসার থাকে, প্রডিউসার বলতে যারা ফ্যাক্টরি, আর তুমি হচ্ছে মিডল ম্যান. অ্যান্ড দেন তুমি যেটা করো, ইউ মেক এ স্টোর, ঠিক আছে, একটা প্রোডাক্ট রিসার্চ করলা, একটা ফ্যাক্টরির সাথে লেটসে কথা বললা, বা তুমি একটা প্রোডাক্ট পাইলা, ইউ ফিল লাইক ইউ সেল ইট, ইউ ক্যান সেল ইট উইথ ইউ সেলস স্কিল, একটা ওয়েবসাইট বানাইলা শপিফাই বা ওয়ার্ডপ্রেস দিয়ে, অ্যান্ড দেন হচ্ছে কি জানি বলে মিডিয়া বাইং, অর্থাৎ ফেসবুক বা টিকটকে তুমি এটাকে প্রমোট করলা, ঠিক আছে. সো প্রমোট করার পরে কাস্টমার আসলো, তোমার ওয়েবসাইটে টাকা দিল, অ্যান্ড দেন তোমার
সাপ্লাই, এই যে ফ্যাক্টরি, যেটা ফ্যাক্টরি কাস্টমারের কাছে প্রোডাক্টটা শিপ করে দিচ্ছে, এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে। এইখানে একটা ব্যাপার আছে যে ইসলাম যেটা বলে যে ইউ ক্যান নট সেল সামথিং দ্যাট ইউ ডু নট পসেস, ঠিক আছে? সো এটা যদি করো ইটস হারাম। নাও লেটস সে এটা তো হারাম হয়ে গেছে তাইলে, সো উই ক্যান নট ডু দিস। ওই চিন্তা তো আসলে আলটিমেটলি বেসিক্যালি বলা যায় মুদির দোকানও হারাম না, মুদির দোকান ডিফারেন্ট। মুদির দোকান ইজ হোল্ডিং দ্য মানে ইনভেন্টরি, মুদির দোকান কিন্তু ইনভেন্টরি হোল্ড করে। ড্রপ শিপিং ইউ আর নট হোল্ডিং ইনভেন্টরি। Oh yeah, it's something total online based, like you don't even know what is happening there. Exactly. So এই জায়গাটা ইসলাম বলে যে you cannot sell things that you don't possess. So এই জায়গাটায় যারা হচ্ছে ইসলামিক শরিয়া ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আছে, ওনারা বেশ কিছু হয় না যে ডিরেকশন দিছে যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু দিস, কিছু রিকোয়ারমেন্টস আছে, ইফ ইউ ফলো দোজ তাইলে ইট গেটস ইনটু সালাম ট্রানজ্যাকশন। ইসলাম একটা টার্ম আছে, সেটা হচ্ছে সালাম ট্রানজ্যাকশন। কেউ যদি চায় গুগল থেকে বা ইউটিউব থেকে এটা সম্পর্কে আরেকটু ডিটেইলে জানতে পারে। সো সালাম ট্রানজ্যাকশনটা বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে ইফ ইউ আর সেলিং সামথিং ইন, হয় না যে মানে এটারে ফিউচারে কোনো কিছু সেল করবে, বা লেটসে তুমি এমন একটা প্রোডাক্ট সেল করতেছো যেটা তোমার কাছে নাই, সেক্ষেত্রে তুমি যদি কাস্টমার থেকে টাকা নিতে হয়, you will have to specifically tell everything on the store. সেটা প্রোডাক্ট ডাইমেনশন হইতে পারে, প্রোডাক্টের ওয়েট হইতে পারে, প্রোডাক্টের কোয়ালিটির জন্য ছবি হইতে পারে, এক্স্যাক্ট ডেলিভারি টাইম, এই জিনিসগুলো when you specifically tell it on your store, then it gets into সালাম ট্রানজ্যাকশন। সেক্ষেত্রে তুমি এটা সেল করতে পারবা, দ্যাট ইজ পারমিসেবল। ডেসক্রিপশনে এভরি ডিটেইলস এবং হয় না ফর ইভেন বেটার তুমি যদি বলে দাও যে আম অ্যাকচুয়ালি ড্রপ শিপিং, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা সালাম ট্রানজ্যাকশনের ভিতরে পড়ে। এখানে অডিয়েন্সরা চাইলে একটু রিসার্চ করে নিতে পারে, যেহেতু আম নট হয় না যে সার্টিফাইড, আমি ইসলামিক এসব জিনিস নিয়ে ফতোয়া দেওয়ার মতো কেউ না, বাট উই রিলে ডিড, আমরা অ্যাকচুয়ালি রিসার্চ আর কি এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। আচ্ছা, এবং এটা হচ্ছে আপফ্রন্টে। হ্যাঁ, আপফ্রন্টে। এবার আসো ব্যাক এন্ডে কাস্টমারকে যে তোমার ফ্যাক্টরিটা যে প্রোডাক্ট পাঠাচ্ছে, ফ্যাক্টরি যদি ডিরেক্টলি কাস্টমারকে প্রোডাক্ট পাঠিয়ে দেয়, ইসলাম সেখানেও বলতেছে যে না, ইউ ক্যান নট ডু দ্যাট, ইউ নিড টু হ্যাভ ইউর এজেন্ট অন এ মিডল অফ ইট। সো সেক্ষেত্রে ইউ মাস্ট হ্যাভ ইউর সাপ্লায়ার, যে হচ্ছে তোমার প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করে তুমি পে করতে হবে কিন্তু সাপ্লায়ারকে, দ্য মিডল ম্যান উইল হ্যাভ টু বি পেইড বাই ইউ। আচ্ছা, অ্যান্ড দেন ও ম্যানুফ্যাকচারার থেকে তোমার কাস্টমার কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা, এই ওয়েতে করলে দ্যাটস হালাল। হ্যাঁ, দ্যাটস হালাল, এবং এখনো পর্যন্ত সবচেয়ে স্বীকৃত ওয়ে হচ্ছে এটা। ড্রপ শিপিং এর কি এক্স্যাক্টলি, ড্রপ শিপিং ইন্টারন্যাশনাল রুল, ইটস লাইক দ্য ইন্টারন্যাশনাল রুল রাইট নাও। সো বেসিক্যালি যদি ইফ ইউ ওয়ান্ট টু হয় না গেট ইনটু ড্রপ শিপিং, দ্যাট ইজ দ্য মডিউল ইউ উইল হ্যাভ টু ফলো। যে আমি এই জায়গায় কস্ট একটু বেশি হয়ে যায়, হ্যাঁ, আদারওয়াইজ লাইক ইউ মাইট ব্যাকফায়ার অর বার্ন আউট বা সামথিং। এটা বার্ন আউট না, মানে তখন তোমার হয় না যে হারাম আর্নিং এর ভিতরে তুমি পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। সো দ্যাট মিন্স পিপলস আর অ্যাকচুয়ালি ডুইং ইট, ইভেন্চুয়ালি পিপল করতেছে, বাট দ্য থিং ইজ লাইক মানে যারা হচ্ছে হালাল ফলো করতে চায়, exactly they must go through salam transaction, otherwise এটা হালাল হিসেবে কনসিডার হবে। and if even if people making millions out of the traditional drop shipping, আমার মনে হয় না যারা ওই যে হারার কি জানি হালাল বা হারাম বলতেছে, ওনারা they will not get into it. আচ্ছা, so let me just break it down for the audience. What he is saying basically is that যে it's halal when you have an agent who will make sure that the products are good. That means মানে লোক ঠকাইতেছে না, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে প্রপার প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে, এক্সাক্ট ডেলিভারি টাইম লাগবে, একদম এক্সাক্ট ডেলিভারি টাইম লাগবে, এগুলা স্পেসিফাই করে দিতে হবে, ইচ এন্ড এভরিথিং। এবং জাস্ট ওই এক্সাক্ট ডেসক্রিপশন, এটা যাতে কাস্টমার যাতে এক্সাক্ট পাই টু পাই যাতে সেম জিনিস পাইতেছে, এটার জন্য বেসিক্যালি ইউ উইল নিড আ এজেন্ট, যে হচ্ছে শুধুমাত্র লাইক মানে ইউজুয়ালি পিপল চিন্তা করে যে আমি ড্রপশিপিং এর জন্য লাইক সাপোজ আমাকে কেউ একটা প্রোডাক্ট এনে দিচ্ছে, আমি একটা শপিফাই সাম সর্ট অফ কিছু একটা ওপেন করে দিছি অ্যান্ড ওটা সেল হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড ইফ দ্য কাস্টমার্স আর অ্যাংরি, দ্যাটস নট আ পার্ট অফ মাই ডিসিশন, বাট ইন দ্য হালাল ওয়ে ইউ ক্যান নট থিঙ্ক লাইক দ্যাট। ইউ উইল হ্যাভ টু কিপ অ্যান এজেন্ট, যাকে তোমার নিজের স্যালারি দিতে হবে, যে হচ্ছে বেসিক্যালি প্রোডাক্টের যে কোয়ালিটিটা, ওই কোয়ালিটিটা বেসিক্যালি ওভারসি করবে অ্যান্ড রিফান্ড, তারপর হচ্ছে রিটার্ন, এই জিনিসগুলো বেসিক্যালি মানে যার থেকে প্রোডাক্টটা নিচ্ছি আর কি আমরা, সে যাতে কাস্টমারকে না ঠকায়। ইফ ইউ আর ডুইং ড্রপ শিপিং ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট। এবং এই জায়গায় ইফ ইউ আর হয় না যে ড্রপ শিপিং
এই ক্ষেত্রেও ইউ ক্যান নট টেক পার্শিয়াল পেমেন্ট অন অ্যাডভান্স, তোমার 100% পেমেন্ট আগে নিতে হবে। আচ্ছা সেক্ষেত্রে ইসলাম যেটা বলে যে হাফ পেমেন্ট নেওয়া যাবে না, ফিউচার সেলিং এর জন্য ইউ মাস্ট মানে ইউ হ্যাভ টু সেল লাইক মানে রেভিনিউর পার্সেন্ট শেয়ার করতে হবে সামথিং লাইক ওটা না, মানে তুমি যদি প্রোডাক্ট সেল করো সেক্ষেত্রে তুমি যদি ড্রপ শিপিং করো তোমার আগে পেমেন্ট নিয়ে নিতে হবে ইফ ইউ আর নট হোল্ডিং দি ইনভেন্টরি। এবং আমি এতক্ষণ যেগুলো বললাম সেটা এনশিওর করার পরে আরেকটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট থেকে ফুল পেমেন্ট নিতে হবে, যেটা আমরা করি। ড্রপ শিপিং এ ইন্টারন্যাশনাল ই কমার্সে আগে পেমেন্ট করে দেয়, এটা নট এ বিগ ডিল। হ্যাঁ, এই হচ্ছে মতন না, ক্যাশ অন ডেলিভারি জিনিসটা আসলে ইন্টারন্যাশনালি তেমন একটা ইয়া না আমার তো। ইন্টারন্যাশনালি ইনফ্যাক্ট লাইক ওখানে লাইক ইফ ইভেন ইফ ইউর লাইক রিপেয়ারিং আ ফোন, ইভেন ইফ ইউর লাইক রিপেয়ারিং আ ফোন ওয়েন ইউ সেন্ড ইট টু দ্য মানে মেকানিক আর কি বেসিক্যালি যারা ফোন রিপেয়ার করে, লাইক দে নিডস টু বি লাইক ওদেরও নাকি অ্যাডভান্স পে করে দেয়, রিজার্ভেশন একটা টাইম এক্স্যাক্টলি বুক করতে। আচ্ছা সো লাইক let's come to the statistics and everything, like how much have you earned from dropshipping? Actually I'm managing multiple brands right now. So যেটা হয় যে আমার সাকসেস স্টোরি যদি বলি, আমার বেশ কিছু ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে উই স্কেলড আপ টু $50,000 $55,000 আ মান্থ। হ্যাঁ, এর থেকে বড় সব মিলিয়ে মানে টোটাল রেভিনিউ এভরি মান্থে। এবং আরও কিছু ক্লায়েন্টের সাথে কিছু হচ্ছে স্টোর আছে যেগুলো উই ইভেন স্কেল টু 100,000 আ মান্থ। দ্যাটস ক্রেজি। এবং আমি নিজের একটা স্টোর আই ক্যান শো রাইট নাও দ্যাট ইজ মেকিং সেলস। সো as you can see, those are the sales, those are all the sales that okay like I'm seeing here basically like আপনাদের দেখালে তো বেসিক্যালি আপনারা দেখতে পারবেন না, বাট in the first period he just like ও জাস্ট হচ্ছে আমাকে ওর নোটিফিকেশন বার দেখাইছে বা সামথিং লাইক দিস, and it's crazy. This is the dashboard. So এটা হচ্ছে yesterday today sale, এটা yesterday sale. So এটা হচ্ছে 1000 today 1500 আর yesterday হচ্ছে। So এই স্টোরটা বেসিক্যালি ফার্স্ট 10 days এ if I show you first 10 days we actually made around কত $16,000 $16,700 So এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ব্র্যান্ড। So that's a lot. First that's 10 a days lot of money. First 10 days of April. So that's actually this is some clear মানে statistic evidence is showing me basically dropshipping is a very scammy thing, man. Scammy things, right? But যেটা হচ্ছে if you talk about trading, if you talk about cryptocurrency, everyone is telling crypto is a scam, right? But people are really making millions out of it. That's true. তাই না? So if you can really do something trading, তারপর হচ্ছে like everyone says stock market is a scam, but some billionaires are making more billions out of it. Millions are যারা millionaire ওরা billionaire হয়ে যাচ্ছে stock market. Don't you think আমার কাছে মনে হয় যে like it's some sort of like a big fish business, e-commerce মানে না tradings and everything, ওটা big fish business definitely ওগুলা big fish business। এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাডের মধ্যে রবার্ট কায়োসাকি 4টা কোয়াড্রেন্টে ভাগ করছে। মানে তোমার যেই ইনকাম জার্নিটা হবে বা হচ্ছে তোমার মানে আর্নিং যেই ব্যাপারগুলোকে এগুলোকে 4টা ভাগে ভাগ করছে। সেখানে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে এমপ্লয়িজ। হ্যাঁ, তুমি ইফ ইউ রিয়েলি হয় না যে তোমার ইনকাম যেটা শুরু করা উচিত সেটা হচ্ছে বি এমপ্লয়ি ফার্স্ট অ্যান্ড দেন বি সেলফ এমপ্লয় হওয়ার পরে ইউ ক্যান স্টার্ট এ বিজনেস। হ্যাঁ, বিজনেস হওয়ার পর ওয়ান্স ইউ অটোমেট দ্য বিজনেস দেন ইউ ক্যান গেট ইন টু ইনভেস্টমেন্ট। সো লেটস ইফ someone wants to start dropshipping, তখন যেটা হয় আগে কারো আন্ডারে ড্রপশিপিং এর কাজ শিখতে হবে বা সামথিং, নট লাইক দিস। আমি যেটা হয় যে বাংলাদেশে যেটা দেখি সেটা হচ্ছে যে দে সি সাম ফ্যান্সি স্ক্রিনশটস টেলিগ্রাম বা হচ্ছে ফেসবুকে, and then if someone is making $100,000 in a month, bro, that's a lot of money. I need to start. Definitely you will start, but এই জায়গায় একটা প্রপার রিসার্চ করতে হবে। When I first started in 2019 তখন I lost a lot of money. এটাও কিন্তু বলতে হবে যে এই স্ক্রিনশটগুলো is very legit right now, বাট এর থেকেও যেটা সবচেয়ে বেশি সত্য সেটা হচ্ছে I really lost a lot of money on this game, because অনেকে যেটা মনে করে ড্রপশিপিং অ্যাজ এ সাইড হাসল, যে আমি 9 to 5 একটা জব করতেছি, রাতের বেলা আমি ফ্রি, আই উইল স্টার্ট ড্রপশিপিং বিজনেস, মানে আমি পিসিটি বাদ দিয়ে আমি ড্রপশিপিং করব। এক্স্যাক্টলি, এন্ড আই উইল মেক আ লট অফ মানি। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। তুমি ইউ উইল হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি and you will have to take it as a real business. And I personally think like in everything you just said, like 10 দিনে €16,000 earn করছে, so that's basically you like
চিন্তা করেন যে লাইক ইউ ক্যান মেক ইট ইউর মেইন জব অলসো। পিপল যারা চিন্তা করে যে লাইক ড্রপশিপিং সাম সর্ট অফ হাই, ইটস ইনফ্যাক্ট ইউ ডু ইট অ্যাজ ইউর মেইন জব। I do it as a Like you, it's a full time thing, and he's earning a lot of money. ঠিক আছে, সো লাইক ইটস আ ফুল টাইম থিং অ্যাকচুয়ালি। লাইক পিপল যেটা মনে করে যে লাইক অফ টাইমে বসে ড্রপশিপিং করবো বা সামথিং। exactly. Like even if you are a god of multitasking, then you'll have to take it seriously. Like you'll have to হয় না যে treat it as a real business. আচ্ছা, I need to do some fact checks. That's like I have seen videos, I'm not gonna mention the person, but I've seen videos যারা হচ্ছে বেসিক্যালি ড্রপশিপিং এর কোর্স সেল করে অনলাইনে। ঠিক আছে, অনলাইনে কোর্স সেল করে, and sadly I have talked to some of their students and everything, and sadly like most of those are fake. Like fake numbers দিয়ে স্টুডেন্টস কে নিয়ে আসে, দেন হচ্ছে লাইক ফেক নাম্বার দিয়ে স্টুডেন্টসদের ওখানে মোটিভেট করে। ওয়েল গেস হোয়াট, লাইক মোটিভেশন ইজ নট এভরিথিং। ইউ গোটা গিভ থিংস টু দ্যাম। ওই স্পেসিফিক জিনিসগুলো দেওয়া যায় না। ইনফ্যাক্ট একটা পর্যায়ে গিয়ে কিছু স্টুডেন্টস দে রিয়েলাইজড দ্যাট আমি এতদিন যাকে গুরু মনে করছি হি হিমসেলফ ইজ আ স্ক্যাম। ও নিজে হচ্ছে একটা ইমাজিনারি ওয়ার্ল্ডের ভিতরে ইমাজিনারি অ্যামাউন্টের টাকা ইনকাম করছে, ইমাজিনারি অ্যামাউন্টের টাকা ইনকাম করছে। ঠিক আছে, এভরিথিং হি ইজ ডুইং ইটস জাস্ট ফ্যান্সি স্টাফ, বাট এভরিথিং ইজ ইমাজিনারি। বেসিক্যালি যে স্টোরি টেলিং এর দিক থেকে হি ইজ এ ভেরি প্রো পারসন বা শি ইজ এ ভেরি প্রো পারসন। সো ওই স্টোরি টেলিং এর পাওয়ারটা ইউজ করে he's selling courses. So like about courses, like we might also introduce him with some courses, like if you're okay with it. Before that course we're gonna upload a video, like you have he discussed with me যে আসলে এই টাইপের যে স্ক্যামার এটা আসলে কিভাবে ক্যাচ করতে হয়। ঠিক আছে, সো what we're gonna do is that you can explain it as in a short bit, but আমার মনে হয় না কিছু বুঝবে মানুষ। So basically we're gonna upload a video on it. ঠিক আছে, যেখানে হচ্ছে ভাইয়া বেসিক্যালি বলবে যে এভাবে বেসিক্যালি স্ট্যাটিস্টিকলি আর কি ক্যালকুলেশন করে কিভাবে স্ক্যামারদের ডিটেক্ট করা যায়। সাপোজ পিপল তোমাকে একটা স্ক্রিনশট দিছে, ওই স্ক্রিনশট দেখে লাইক একদম হেলুলুলু হয়ে লাইক ওই পার্সনের পিছিয়ে না গিয়ে লাইক অ্যাট ফার্স্ট ডু দ্য ক্যালকুলেশনস, স্পেসিফিক ক্যালকুলেশনটা কীভাবে করা যায় ইউ ক্যান এক্সপ্লেন ইট দেয়ার হোপফুলি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে লাইক ডিউরিং ড্রপ শিপিং লাইক কোনো প্রকার কি লাইক পলিটিক্যাল প্রবলেমস বা হচ্ছে গিয়ে লাইক, বিকজ আই নো দ্যাট এনি বিজনেস এনি টাইপ অফ বিজনেস ইউ ডু ইউর গানা ফেস প্রবলেমস ফর দ্য, বিকজ বাংলাদেশে দের ইজ আ চেইন সিস্টেম, অ্যান্ড ওয়েন ইউর ট্রাইং টু গেট ইন টু দ্য চেইন লাইক you get backstab, you people try to bring you down, you get a lot of problems, any business, because already বাংলাদেশে মোটামুটি প্রত্যেকটা বিজনেস সেক্টর they are very অনেক congested, and the big fishes are actually roaming around. So শার্কের দুনিয়াতে লাইক you become a goldfish and you just enter, they're gonna eat you up. ঠিক আছে, যেটা ফরেনে কিন্তু একটু কম হয়, যদিও লাইক ফরেনের এই জিনিসটা একটু অনেক ব্রড মাইন্ডেড থাকে পিপল। ইনফ্যাক্ট লাইক দ্য ফরেন বিজনেসম্যানস যারা থাকে তারা ইনফ্যাক্ট লাইক স্মল বিজনেস সাপোর্ট করে আরো, বাট ইন আওয়ার কান্ট্রি দ্যাটস কোয়াইট রেয়ার। So like did you face some sort of problems like this, like someone tried to take you down, or hocche ge like, because if people are starting dropshipping they should also know what might they face in the future. দেখো, প্রবলেম ছাড়া তো কোনো বিজনেস হয় না, অ্যান্ড বিগার স্কেলে ডেফিনেটলি কতগুলো প্রবলেম তুমি বাইপাস করছো, হ্যাঁ, ওটার উপরে বেস করে হাউ বিগ ইউ আর স্কেলিং ইজ। সো প্রবলেম আসবেই, বাট যেটা বলতেছো যে হয়তো কোনো ইফ সামওয়ান ইজ হয় না ট্রাইং টু পুল মি ডাউন, ওই রকম কোনো কিছু। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ ড্রপশিপিং করলে যেটা হয় যে পিপল ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং। সো পিপল ডোন্ট ইভেন নো ইউর প্রোডাক্ট, ডোন্ট ইভেন নো ইউর স্টোরি। তুমি নিজেও এটা শেয়ার করবা না। লটস অফ পিপল ক্যান আস্ক যে ভাই আপনি প্রোডাক্ট সেল করতেছেন, you have bought a neck massager, you don't even know, maybe ওনার থেকে কিনছো। সো এক্স্যাক্টলি এটা একটা ব্যাপার যে সাম পিপল উইল আস্ক যে ভাই আপনি এত টাকা সেল করতেছেন, হোয়াট ইজ ইউর প্রোডাক্ট। হ্যাঁ, সো উই ডোন্ট টক অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস, বিকজ এই প্রোডাক্টটা পাওয়ার জন্য আমাদের রিসার্চ টিম ছিল, মিডিয়া বায়ার ছিল, আমরা উই হ্যাড টু স্পেন্ড আ লট অফ মানি টেস্টিং দিস ক্রিয়েটিভ, টেস্টিং দ্যাট ক্রিয়েটিভ। সো ওই জায়গাটা থেকে এত স্টেজ পার করার পরে দেন আই ফাউন্ড দ্য প্রোডাক্ট দ্যাট ইজ মেকিং মি মানি। সো এটা যদি আমি পাবলিকলি দেখাই দিই, যেটা হয় যে আমার কম্পিটিশন বেড়ে যায়। হ্যাঁ, আমার যে ব্লু মার্কেটটা ছিল সেটা রেড ওশেন হয়ে গেল। ঠিক আছে, এভরিওয়ান গেটস শার্ক, তখন আমার নিজেরই বিজনেসে হ্যাম্পার হয়। সো ইন ড্রপ শিপিং এটা খুব কমন প্র্যাকটিস, বা অন ই কমার্স এটা খুব কমন প্র্যাকটিস যে পিপল ডোন্ট শো প্রোডাক্ট। এবং আরেকটা জিনিস যে আমি বলি যে ড্রপ শিপিং বললে উই অ্যাকচুয়ালি ডু ই কমার্স কীভাবে? ড্রপ শিপিং তুমি একটা ছোট স্কেল পর্যন্ত ইউ ক্যান ডু ড্রপ শিপিং, হ্যাঁ, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু হিট
$20,000 a day, $30,000 a day, then I'm talking about day, হ্যাঁ, সো ওই জায়গাটায় ইউ ক্যান নট হয় না যে ফলো দ্য ড্রপ শিপিং ফ্রেমওয়ার্ক। যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার নিজের, দেন ইউ উইল বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউর প্রোডাক্ট, যে প্রত্যেকদিন সেল আসতেছে, আমার রিপোর্ট ভালো, অ্যাড রিপোর্ট ভালো, মিডিয়া বায়াররা বলতেছে, দেন ইউ উইল হ্যাভ দ্য স্ট্রেংথ টু হোল্ড ইউর ওন ইনভেন্টরি। তখন তুমি নিজে ইউল হ্যাভ ইউর 3PL, তুমি তোমার নিজের ইনভেন্টরি থাকবে, নিজের প্যাকেজিং থাকবে। এই যে ব্র্যান্ডটা, উই আর নট ডুইং ড্রপ শিপিং, উই আর ডুইং ই কমার্স, সো এখানেও উই আর হোল্ডিং দ্য ইনভেন্টরি, আমাদের নিজস্ব প্যাকেজিং, নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি যে চেক করে ও, সো এভরিথিং ইজ আওয়ার্স। সো অন এ বিগার স্কেল তুমি যদি $1 million একটা ব্র্যান্ড বিল্ড করতে চাও, দেন ইউ উইল ডেফিনেটলি হয় না যে গেট আউট অফ দ্য ড্রপ শিপিং, ট্রেডিশনাল ড্রপ শিপিং ফ্রেমওয়ার্ক। ইউ মাস্ট হ্যাভ টু, let's say you are doing dropshipping, your product is getting shipped বা কাস্টমারের ডোর স্টেপে যাচ্ছে 7 days-এ, দেন আই কেম, আমার কাস্টম প্যাকেজিং, এভরিথিং লুকস ব্র্যান্ডেড, অ্যান্ড আমার প্রোডাক্ট 3 দিনে যাচ্ছে বা 2 দিনে যাচ্ছে, আমি কনফিডেন্টলি বলতেছি যে আমার প্রোডাক্ট ইজ গেটিং ডেলিভার্ড টু ইউ উইদিন 48 hours to 24 hours। অ্যামাজন যেটা করলো, যে অ্যামাজন প্রাইম, মানে অ্যামাজন প্রাইম 24 ঘন্টার ভিতরে প্রোডাক্ট পেয়ে যাচ্ছ বা নেক্সট ডে ডেলিভারি, বাট এখন তো কেউ 7 দিন ওয়েট করে না। সো তুমি একটা প্রোডাক্ট চায়না থেকে পাঠাবা, ইটস এ ভেরি ওল্ড স্কুল থিং, বা তোমার খুবই পুরাতন জিনিসপাতি। সো ইউ মাস্ট হ্যাভ আ ভেরি গুড এজেন্ট যে এই জিনিসগুলো এনশিওর করে ফর দ্য বিগার স্কেল। এই জিনিসগুলো আমরা 2-3 তুমি যদি এখন স্টার্ট করো এবং মেকিং সাম প্রফিটস ট্রেডিশনাল ওয়েতে করতেছো, দ্যাটস ফাইন, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্কেল বিগ, ওই পলিসিগুলো মানে ওই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, হি ইজ অলসো সিএসসি ইঞ্জিনিয়ার বাই দ্য ওয়ে, সো যদি কেউ চিন্তা করে থাকে ইজ ফ্রম বিবিএ ডিপার্টমেন্ট, নো, হি ইজ নট ফ্রম বিবিএ ডিপার্টমেন্ট। হি ডাজ কোডিং and he also earn money by doing business. That's a unique skill, you know. Multitasking বা multitasking না, এটা বলে মাল্টি স্কিলিং। আমি অ্যাকচুয়ালি অনেকগুলো, আমি বিডিএফস এর সাথে ছিলাম, আমি ড্রপ শিপিং করতেছি, অ্যাজ ইউ নো যে আমি একটা কথা সবসময় বলি যে আমি গোল্ডও ডিগ করি অ্যান্ড শভেলসও সেল করি, বিকজ হচ্ছে লেটস সে দ্যাট ইজ এ ভেরি স্মার্ট মুভ, যে তুমি গোল্ডও সেল গোল্ড ডিগিং করতেছো অ্যান্ড আশেপাশে দেখবে যে প্রচুর মানুষ হয়ে গেছে, দে ওয়ান্ট দ্য সেম রেজাল্ট অ্যাজ ইউ, তাই না? প্রচুর মানুষ হয়ে গেছে, অ্যান্ড দেন তুমি যেটা করলা সেটা হচ্ছে বেলচা যেটাকে বলে, সেটা অফার করলা যে গোল্ড ডিগ করবো, ওকে কাম, হ্যাঁ, বাই মাই প্রোডাক্ট, লেটস গেট ইন টু ইট। তখন যেটা হবে, তোমার মাল্টিপল স্ট্রিম, এক ইনকাম স্ট্রিম দিয়ে তো ইউ ক্যান নট সাস্টেইন এখনকার, তাই না? এটাতে সো যেটা হয় যে আই ডু হ্যাভ অ্যান এজেন্সি অ্যাজ ওয়েল, সো যেটা হচ্ছে হেল্প ই কমার্স বিজনেসেস স্কেল বিগার। সো বাংলাদেশি না, আমরা টোটালি বাইরের ফরেন ক্লায়েন্টস, এবং we actually help them scale their dropshipping business because এই বিজনেসে প্রচুর obstacles. All the money he is talking about, এগুলো কিন্তু basically like he is getting the money from foreign clients, so that's a huge amount of কি বলবো, like revenue coming from the foreigners to our country. That is also something good. Exactly, and I do pay taxes, so please. Yeah, obviously that's what I'm talking about. The thing is like exactly, like even though we make a lot of money, it's পুরোটাই রেভিনিউ, এবং হয় না যে প্রফিট মার্জিন, যেটা প্রফিট মার্জিন ইজ ডিফারেন্ট থিং অ্যান্ড রেভিনিউ ইজ ডিফারেন্ট থিং। আমাদের মাল্টিপল ইনকাম স্ট্রিম থাকে, যেমন আমার একটা এলএলসি আছে, সো ওই এলএলসির আন্ডারে আমার এজেন্সি, আমার ড্রপ শিপিং অ্যান্ড এভরিথিং। সো আরেকটা জিনিস বলে দিই, যারা ড্রপ শিপিং করতে চায়, ইফ দে ওয়ান্ট টু গেট স্টার্টেড এবং দে আর স্টাকড ইন এ পেমেন্ট প্রসেসর, আমি সবার আগে আটকেছিলাম যে আমার তো স্ট্রাইপ অ্যাকাউন্ট লাগবে এবং আই এম নট ফ্রম ইউএসএ। PayPal আসলে কি এই প্যারাটা একটু কমার চান্সেস আছে, বাট PayPal is really bad as a payment processor because they put holds, they put restrictions, রিফান্ডের চার্জব্যাক রেট অনেক বেশি হয়ে যায়। সো Stripe comparatively ভালো, Shopify Payments আরও ভালো, and if you are doing bigger scale, এই জায়গায় অনেক চেঞ্জেস হয়। we use personal mids, we call them mids, এখানে পার্সোনাল পেমেন্ট প্রসেসর চলে আসে। you cannot, একটা কথা বলি, দ্য পিপল হু আর স্কেলিং ড্রপশিপিং বিজনেসেস ইনটু মিলিয়ন্স, অনেক আছে। ডেভিড ফুগার্টি ইজ স্কেলিং হিজ ব্র্যান্ড টু $1 million a day, ভেরি বিগ গেম। দে আর নট হয় না যে ওরা এমনভাবে চিন্তা করতেছে না লাইক ইউ অ্যান্ড আই, ওরা ওদের আলাদা সেট আপ, ওদের আলাদা ফ্রেমওয়ার্ক, অ্যান্ড দে আর ডুইং থিংস দ্যাট 99% ই কমার্স বিজনেস ওনার্স আর নট ডুইং, ঠিক আছে? সো ওরা এমন জিনিসগুলো করতেছে যেটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি হয় না যে
হেল্পিং দ্যাম টু আর্ন হোয়াট 1% ই-কমার্স ওনার্স মেক। ঠিক আছে, সো একদিনে $1 মিলিয়ন রেভিনিউ ইজ হিউজ। সো ওই জায়গাটায় ওরা এত বিগার স্কেলে তোমার পুরা সেট আপটাই চেঞ্জ করে ফেলতে হয়, পুরো ফ্রেমওয়ার্কই চেঞ্জ করে ফেলতে হয়। হ্যাঁ, তোমার দেখা যায় যে ইনসাইডার থাকতে হয় পেমেন্ট গেটওয়েদের সাথে, বা ইউ নিড টু হ্যাভ ইউর কাস্টমাইজড হাই রিস্ক পেমেন্ট প্রসেসর। এগুলো হচ্ছে বিগার স্কেলের গেম। যে ইফ ইউ ওয়ান্ট টু ডু, তুমি যদি এখন $100,000 একটা ব্র্যান্ড স্কেল করতে যাও, দ্য ফার্স্ট থিং ইউর গানা ফেস ইজ তোমার হয়তো অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, তোমার হয়তো পেমেন্ট গেটওয়ে ব্যান হয়ে গেছে। ব্যান হয় নাই, বাট দে উইল পুট ইউ হোল্ড। 14 দিন তোমার টাকা হোল্ড রাখবে, অ্যান্ড দে উইল আস্ক ইউ ফর পেপার, দিস পেপার, দ্যাট পেপার, অনেক ঘুরাবে আর কি। এবং তোমার ট্র্যাকিং নাম্বার ঠিকঠাক আছে কিনা কাস্টমার। ইট ইজ গুড যে ওরা কাস্টমারের এন্ডে ভেরিফাই করতেছে। বাট থিং যে এই জিনিসটা একবার চিন্তা করো যে তোমার ব্র্যান্ড টোটালি পজ ফর 14 days। ঠিক আছে, ইফ ইউ আর মেকিং 2,000 a day, তাহলে 14 দিনে ইউ আর লুজিং লাইক $28,000, তাই না? সো এই প্রবলেমগুলো পাস করতে হয়, এবং এগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জেস। তুমি যদি আমাকে আস্ক করো, যেমন আমি একটা সুইজারল্যান্ড ক্লায়েন্টের সাথে আমার স্কেল, একটা স্টোর স্কেল করতেছিলাম, এবং আমরা $10,000 a day আমাদের রেভিনিউ ছিল। ঠিক আছে, আইল শো ইউ দি স্ক্রিনশটস। সো তুমি যদি আমার জিজ্ঞেস করো যে হোয়াট ইজ দ্য, হয় না যে ওই জায়গা আর মেকিং $1,000 a day, ওই জায়গার এই জায়গার মধ্যে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে প্রেশার কন্ট্রোল। তোমার উপরে হোয়েন ইউ উইল বি মেকিং $500 a day, তোমার প্রেশার থাকে একরকম। হোয়েন ইউ আর মেকিং $10,000 a day, তখন প্রেশার থাকবে এর থেকে 4-5 ডাবল, একদম তুঙ্গে। হ্যাঁ, এবং কেন? বিকজ তোমার রোয়াস ক্যালকুলেট করতে হইতেছে, তোমার হয় না যে চার্জ ব্যাক অনেক বেশি আসতেছে, তোমার প্রোডাকশন রেট কীরকম, হ্যাঁ সেই অনুযায়ী তোমার লেটস সে ইউ গট, তো তোমার 100টা অর্ডার আসতেছে একদিনে, ওই ক্যালকুলেশন করে লেটস সে চায়না থেকে তোমার প্রোডাক্ট আসতেছে ইউএসএতে, তোমার আসতে লেটস সে 20 দিন লাগলো, তো 20 দিনের অ্যাডভান্স প্রোডাক্টগুলো তুমি আবার ক্যালকুলেট করে দিয়ে দিতে হচ্ছে। বাই এনি চান্স যদি একদিন বা 2 দিনও মিস হয়, একদিনে তোমার তো 100টা অর্ডার কাউন্ট করতে হইতেছে। সো এই কিছু চ্যালেঞ্জেস তোমার কাছে চলে আসবে। দেন ওই যেটা বললাম যে এনি হাউ যদি তোমার একটা পেমেন্ট প্রসেসর ব্যান হয়ে যায়, হ্যাঁ, ইউ উইল বি লুজিং আ লট অফ মানি। এবং তোমার একটা স্কেলের মাঝখানে যদি তোমার স্টোর পজও হয়ে যায়, দেন ইউ আর হ্যাভিং টু প্লে অল ইউর এমপ্লয়িজ, ওদেরকে তো তোমার পে করতে হবে, রাইট? সো তখন তোমার ব্রেইন একটা প্রেশার কাজ করবে। বেসিক্যালি লাইক অনেকে চিন্তা করে যে লাইক ড্রপ শিপিং ইজ নট বেসিক্যালি সাম সর্ট অফ এন্টারপ্রেনারশিপ, বাট অ্যাকচুয়ালি ইট ইজ। আই নাও গেসিং ইট। হ্যাঁ, 100%. In fact, it's a crazy level entrepreneurship because now you're dealing with someone else's business. It's not even yours, man. Exactly. এবং একটা স্টোরি বলি, সেটা হচ্ছে আমি আর আমার একটা ক্লায়েন্টে আমরা উই আর স্কেলিং এ স্টোর, অনেক মারা খাওয়ার পরে আমরা ফাইনালি উই ফাউন্ড এ প্রোডাক্ট যেটা আমরা স্কেল করতে পারবো, এবং আমরা মেবি $5,000-7,000 এরকম করে লেটস সে ওয়ান উইক পর্যন্ত স্কেল করতেছি। দেন উই গট আ ভেরি গুড অর্ডার্স। এবং এই জায়গায় যেটা হয় যে আমরা একটা থার্ড পার্টি, আরো 4-5 বছর আগের স্টোরি, আমরা একটা থার্ড পার্টি বলি না যে সাপ্লায়ার আমরা ইউজ করি। আচ্ছা, উই ফিল লাইক এই সাপ্লায়ারটা ভালো অফার দিচ্ছে, লেটস ইউজ হিম বা ওয়ার্ক উইথ হিম। তো ওর সাথে কাজ করতেছিলাম, 1 উইকে উই গট আ রিয়েলি গুড নাম্বার অফ অর্ডার্স। সো আমরা ওকে তো আগে পে করে দিতে হচ্ছে তোমার, রাইট? সো আমাদের এদিকে মিডিয়া বাই যে ফেসবুকের কস্ট, যেটা ইনস্টাগ্রামের কস্ট বা টিকটক অ্যাডসের যেই মানি, সেটা তো আমরা পে করে দিচ্ছি। দেন এবার পে করতে হয় কি ইনভেন্টরির জন্য, বা হচ্ছে ওই সাপ্লায়ারকে যেন সে প্রোডাক্ট পাঠায় দেয়। সো আমরা ওকে পেও করে দিছিলাম, অ্যান্ড 10 বা 12 দিন পরে দেখতেছি যে প্রচুর ইমেল, হ্যাঁ, যারা হচ্ছে কাস্টমার সাপোর্ট আছে ওরা বলতেছে যে এত বেশি কমপ্লেন আসতেছে যে আনরিয়েলিস্টিক, যে ওরা বলতেছে যে প্রোডাক্টই পায় নাই, ট্র্যাকিং নাম্বারে তো দেখাচ্ছে যে প্রোডাক্ট পেয়ে গেছি। সো গেস হোয়াট, যে ওই যে সাপ্লায়ারটা ছিল ওই ছিল ফ্রড। আচ্ছা, ওই একটা স্ক্যাম ছিল আর কি। ও বেসিক্যালি যেটা করতো সেটা হচ্ছে ফেক ট্র্যাকিং নাম্বার দিয়ে আমরাও বুঝতেছিলাম আমাদের প্রোডাক্ট ইজ গেটিং শিপড কাস্টমারের ডোর স্টেপে অলরেডি। কাস্টমাররা তো দেখতেছে কি রে, আমার তো ট্র্যাকিং নাম্বারে দেয়া ডেলিভার্ড, আমি প্রোডাক্টই পাইনি। বেসিক্যালি একটা ফেক ট্র্যাকিং নাম্বার দিত, ওরা জাস্ট ম্যানুয়ালি আপডেট করে। তো তুমি এই জায়গায় দেখো যে আমি অলরেডি ওকে পে করে দিছি, কাস্টমার থেকে পেমেন্টও হয় না যে পাবো, আমার পে আউট ডেজ ধরো 3 দিন 7 দিন বা সেম ডেতেই হলো। কাস্টমার যেটা করবে এখন ভেরি ন্যাচারাল যে ওদের চার্জ ব্যাক করবে, রাইট? সো স্টার্টেড ডিসপিউট অনেক হাই হয়ে গেছে,
তারপর হচ্ছে চার্জ ব্যাক, তো প্রচুর চার্জ ব্যাক পাচ্ছিলাম এবং উই লস্ট আ লট অফ মানি আউট, মানে এই একটা জায়গায়। সো এই জিনিসগুলো হ্যাঁ এটা লেসন ডেফিনেটলি, বাট এই প্রবলেমগুলো দিয়েও আমরা গেছি। সো একটা স্টোর তুমি যখন অনেক বিগার স্কেলে, একটা স্টোরকে যখন যত বেশি স্কেল করবা তোমার তত বেশি প্রোডাক্ট মানে প্রেশার কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে। যত প্রেশার কন্ট্রোল করতে পারবা, লেটস সে তুমি একটা প্রোডাক্ট একটা ব্র্যান্ডকে $100,000 স্কেল করতেছো, দ্যাট মিনস ইউ মাস্ট হ্যাভ $80,000 অন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাই না? সো ওই $80,000 প্রত্যেক মাসে ম্যানেজ করা, সেখানে অ্যাকাউন্টেন্টস, মার্কেটিংয়ের কেপিআই সব কিছু ঠিকঠাক আছে কি না। সো ছোট্ট কিছু জায়গায় দেখবা যে 1% নেমে যাওয়া ইজ এ হিউজ থিং, তাই না? সো এই প্রত্যেকটা জিনিস তোমার এনশিওর করতে, স্পেসিফিক্যালি যখন এই 1% যখন ইজ লাইক মিলিয়নস অফ ডলার্স। এক্স্যাক্টলি। সো it's something like, imagine আপনি হচ্ছে একটা বিজনেসে নামছেন and like you are earning the 10% of the company, ঠিক আছে? and the company is like, কোম্পানি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করে আপনি 10,000 টাকা পাচ্ছেন, ঠিক আছে? জাস্ট ইমাজিন করেন যে ওই কোম্পানি হচ্ছে মাসে এক সময় 1 কোটি টাকা ইনকাম করতেন, আপনি 10 লাখ টাকা সামথিং লাইক এরকম কিছু একটা পাইতেন, বাট সাডেনলি সে 1 কোটি টাকা থেকে সে সামহাও 50 লাখ টাকা ধুম করে নামছে, বা সে আবার 1 লাখ টাকায় নামছে। আপনার কি অবস্থা হয়ে যেটা চিন্তা করেন, সামথিং লাইক দ্যাট। When I was talking about dropshipping and everything, when I got your link up and everything, like আমি, you trust me or not ভাই, বাট আমি যখন ফার্স্ট টাইম শুনছি যে ড্রপশিপার, আমি স্ক্যাম, শিওর স্ক্যাম, ঠিক আছে? বাট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি প্রুভ দ্যাট ইউর নট আ স্ক্যাম। Obviously the audience will also know that as well, ঠিক আছে? because I'm gonna give enough proof to them that, because ড্রপশিপিং এর জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে innumerable of telegram group আছে। I'm gonna tell you একদম short story and then we're gonna end the podcast. এই স্টোরি ভাইয়া জানে, is like a very পরিচিত পার্সন অফ আস, বেসিক্যালি সে হচ্ছে টেলিগ্রামের থ্রুতে আর কি, হি ইনভেস্টেড লাইক 1 লাখ টাকার মতন ইন বিটকয়েন্স অ্যান্ড এভরিথিং, বেসিক্যালি ক্রিপ্টোকারেন্সিতে আর কি। তো সেই পার্সনটা স্পেসিফিকলি যার কাছে আর কি টাকাটা সে মানে ইনভেস্ট করছিল, হোয়াট হি ডিড ওয়াজ, উনি হচ্ছে টাকাটা নিয়ে ওর অ্যাকাউন্টে 1 লাখ টাকা দেখাইছে, ঠিক আছে? বেসিক্যালি দে প্লেড সাম টাইপ অফ গেম, ঠিক আছে? বলছে যে লাইক আমার একটা অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, লাইক তুমি আমার অ্যাকাউন্টে ইনভেস্ট করো, আমি তোমার টাকা উঠাই দিয়ে দিব, সামথিং লাইক দিস। এবং আমার অ্যাকাউন্টের, এবং যখন ও বলছে যে তাহলে আপনি যদি টাকা মেরে দেন তখন কী করবে, তখন বলছে সমস্যা নেই, আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখে সব কিছু তোমার কাছে থাকবে, ঠিক আছে? এই কথা বলে টাকা নিছে, এবং দেন দ্য অ্যাকাউন্ট গট ফ্রিজ, দ্য অ্যাকাউন্ট ফ্রোজ। এবং ও হচ্ছে বেসিক্যালি দেন ওকে বলছে যে অ্যাকাউন্ট যেহেতু ফ্রোজ খাইছে, যেহেতু ফ্রিজ খাইছে, সেও তারও 50,000 টাকা লাগবে, ঠিক আছে? অ্যান্ড হি অ্যাকচুয়ালি কেম টু আস ফর হেল্পিং, উই হেল্পড হিম, ঠিক আছে? বাট সামহাও হচ্ছে ওই 50,000 টাকাকে লাইক ও সামহাও আবার উঠে আনতে পারছে, বাট লেটার উই গট টু নো ওই 50,000 টাকার পরে আরও লাইক 70,000 টাকার মতন নিছে, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে ও হচ্ছে টোটাল প্লাস মাইনাস মিলে প্রায় 1.5 লাখ টাকার মতন টাকা নিয়ে, সেই টাকা নিয়ে হচ্ছে বেসিক্যালি সেই মানুষটা ভাগছে। সো ভেরি স্যাড। সার্টেন টাইপস অফ মোমেন্টস, যেরকম ভাইয়া বললো আর কি, বেসিক্যালি একটা ইন্টার সাপোর্টার লাইক সাপ্লায়ার, লাইক ইন্টার একটা সাপ্লায়ার নাকি ফ্রড, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? a lot. ঠিক আছে, when you are doing a business তুমি দেখবা যে প্রচুর স্ক্যামস। এটা the first thing is যখন শিখতে যাবে এখানে বেশ কিছু মানে obstacle আছে। before getting entered into this business, এন্টার হওয়ার আগেই স্ক্যাম হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে কোর্স যে কিনে বেসিক্যালি 4,000 5,000 টাকা আমি when I started, আমার যে মেন্টর ছিল ওর নাম ছিল রয়্যাল কিং, হি ইজ ডেড রাইট নাও। সো ওর ম্যাকলারেনও ছিল, এবং হচ্ছে স্পোর্টস কারের মধ্যে ল্যাম্বরগিনিটাও কিনছিল, এগুলো সব ই-কমার্স মানি থেকে। সো আই গট ইনটু হিজ মেন্টরশিপ, নট এনি কোর্স, ঠিক আছে? আমি প্রথমে অনেক কোর্স কিনছি লাইক $1,000 দিয়ে, $500 দিয়ে। 2019-এ এক একটা কোর্স যদি তুমি $1,000-1,500 দিয়ে কেন দেয়, তখন তো কোর্স এরকম করে সেল করতো না কেউ, রাইট? সো একটা ফিয়ার ছিল অলওয়েজ। দেন আসলেই আই রিয়েলি গট ইন টু কোর্স যেগুলোর মধ্যে হয় না যে এনাফ রিসোর্সেস ছিল না, ইভেন দো তুমি রিসোর্স পাও, তুমি ধরো কোর্সের মধ্যে সব কিছু দেখাই দিছে, ইটস লাইক আই ওয়াজ লার্নিং সুইমিং বাই কোর্স, তাই না? আমার তো এখন পানিতে নামলে খেলা তো ডিফারেন্ট, অবভিয়াসলি, তাই না? সো আই রিয়েলি when I felt like I need a mentor, সেই জায়গায় ক্রিস ছিল ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর দ্যাট টাইম। তো ওকে আমি পার কলেও টাকা দিতে হইতো,
তো একদিন আমি জিজ্ঞেস করলাম, ইউ আর মেকিং মিলিয়ন্স ফ্রম ড্রপ শিপিং, তোমার ল্যাম্বরগিনি আছে, তুমি আমার মতো একটা ছেলের কাছ থেকে 30 মিনিট একটা কলের জন্য তুমি $300 নিছো ভাই? বলে যে আমি কলের জন্য আসলে টাকাটা নিই নাই, দ্য থিং ইজ এই সেম কলের জন্য আমি $1000 নিই। হ্যাঁ, এখন তুমি $300 দিয়ে যে ভ্যালুটা দিচ্ছ সেম কলের মধ্যে, যে $1000 দিচ্ছে ও এর থেকে বেশি ভ্যালু দিচ্ছে, সেমই কথা। এটা যদি আবার ফ্রিতে যারে বলবো সে এটারে ভ্যালুই দিবে না। এক্স্যাক্টলি, তাই এক্স্যাক্টলি। সো আমার মানে ও যখন এটা বলছে, মানে এটা আসলেই ট্রিগারিং, যে আমি আসলেই 30 মিনিট ওর সাথে যে কথা বলতেছি, আমি প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনছি, বিকজ আই রিয়েলি পেইড ফর ইট। এবং ও আমাকে যে যে জিনিসগুলো বলছে ডেমনস্ট্রেশন আমি একদম অ্যাটেনশন দিয়ে দেখছি। এই অ্যাটেনশনটা আমাকে গ্র্যাব করতে হেল্প করছে। ওই যে $300 আমার মাথার ভিতরে আছে, আমি এটার জন্য তো $300 দিচ্ছি। আবার আমি যদি 1 লাখ টাকা দিতাম আমার এর থেকে বেশি ফোকাস থাকতো, তাই না? আর আমি যদি ওর থেকে ফ্রিতে এটা নিতাম, ফ্রিতে এটা নিলে আই ওয়াজ লাইক এক্স্যাক্টলি দ্য সেম থিং হ্যাপেন্স ওয়েন ইউ আর লার্নিং সামথিং ফ্রম ইউটিউব। মানুষ প্রথমে ইউটিউবে ফেলে দেয়। আজকে একটা সত্যি কথা বলি, এই যে আমরা স্টোরগুলোকে স্কেলিং করি, একটা স্টোর $10,000 পর্যন্ত স্কেলিং করার জন্য যতগুলা রিসোর্সেস লাগে চাইলেই ইউটিউব থেকে শিখতে পারা যায়। বাট একটা প্রবলেম হচ্ছে ওখানে হয়তো অর্গানাইজড ভাবে থাকে না, মেন্টর থাকে না। এটা জাস্ট শুধুমাত্র ড্রপ শিপিং না, এভরি স্কিলস পসিবল। এক্স্যাক্টলি। বাট মানুষ শুরুতেই একটা পেইড কোর্সের পিছে ঘুরে, বিকজ তারা মনে করে যে ইউটিউবে যেটা দেয় ওটার কোনো ভ্যালু নেই। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা মানে খুব খুব ইম্পর্টেন্ট, যে তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ, দ্যাট ডাজন্ট মিন যে এটার কোনো ভ্যালু নাই। সো আমি যখন ফার্স্ট স্টার্ট করছিলাম তখন এরকম অনেক স্ক্যাম, আমি ইভেন কলের জন্য $500 দিছি এক একটা কলের জন্য। দ্যাট ইজ দ্য রিজন হি অ্যাকচুয়ালি টকড উইথ মি, যে লাইক মানে ইটস সামথিং লাইক সাপোজ লাইক মানে আপনি কোন একটা ফিল্ডে ইউ হ্যাভ বিকাম আ বস, বাট আপনি আপনার প্রাইম এজে ইউ ফেসড আ লট অফ থিংস এন্ড ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট আদার পিপল টু ফেস সামথিং লাইক দিস। দ্যাট ইজ দ্য মেইন রিজন আসলে হি ইজ লঞ্চিং দিস কোর্স। There is nothing else. এবং আমার কিন্তু একটা ফিয়ার আছে লঞ্চিং কোর্সেস, যে 90% ই-কমার্স বিজনেস কিন্তু ফেল করে। এবং গেটিং ইনটু এ কোর্স will not drastically change your life. No. You will not have like a Lamborghini on the next day, next 5 years, 10 years. হয়তো পাবা, whatever he is doing right now, it's আমি যেটা এখন স্কেল করতেছি, এটা আমার একটা বইয়ের লেটস সে 50 লেসন্স, তাই না? 50 নাম্বার চ্যাপ্টারে আমি এখন, যে স্টার্ট করবে সে তো 1 নাম্বার লেসন থেকে স্টার্ট করতে হবে, তাই না? সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কম্পেয়ার করি যে ওয়াচে হি ইজ ডুইং দিস সো ফাস্ট, আমি পারবো, why I cannot do thing this fast. পারবেন, the thing is like I mean if I tell the audience like পারবেন আপনারা, সমস্যা নেই, but the thing is this, that suppose what maximum can you do is this, that suppose you are doing his course, suppose you are doing his course and when you are doing it basically ওই যে মানে সমুদ্রের মধ্যে যে লাফায় যে জিনিসপাতি খোঁজা, you don't have to do that. basically উনি যখন হচ্ছে আর কি যখন শিখছিল সবকিছু, তখন হচ্ছে দেখা গেছে যে লাইক ইউ হ্যাভ টু সাফার আ লট, যেটা বললা যে লাইক স্ক্যাম ফেস করছো, কোথা থেকে রিসোর্সেস গ্যাদার করা যায়, এই যে সাফারিংসগুলোর পিছে সাপোজ উই ক্যান থিঙ্ক এটা লাইক ও লাইফ থেকে 6 মাস খেয়ে দিছে। সো ওই 6 মাসটা হয়তো আপনি বাঁচাইতে পারবেন বাই ডুইং দ্য কোর্স, ঠিক আছে? বাট দ্য আলটিমেট পেইন, দ্য আলটিমেট হার্ড ওয়ার্কিং ইজ টোটাল আপ টু ইউ। এক্স্যাক্টলি। এবং একটা কথা বলি যে বলে না যে ওয়ার্কিং হার্ড ইজ কি অফ সাকসেস। হ্যাঁ, এই জায়গায় ওয়ার্কিং স্মার্ট। এক্স্যাক্টলি। সো দ্য থিং ইজ আমি যেটা বিলিভ করি যে ইফ ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড ডাজন্ট মিন যে তুমি সাকসেসফুল হবা, ঠিক আছে? তাইলে আফ্রিকানরা তো অনেক বেশি সাকসেসফুল, এক্স্যাক্টলি রাইট? যেটা হয় যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইট উইল গেট ইন টু আ পয়েন্ট, তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে লাক স্টার্ট হওয়া শুরু করবে, লাক উইল স্টার্ট ওয়ার্কিং। এবং যদি লাকও ফেভার করে এবং ইউর হার্ড ওয়ার্কিং দুইটা কোঅপারেট করতেছে, দেন ইউ উইল গেট সাকসেস। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ভাই তাইলে তো কাজই করবো না, তাইলে লাকের উপরে রিলাই করে থাকি না। আমি যে বললাম যে তুমি যখন হার্ড ওয়ার্ক করবা, তোমার হার্ড ওয়ার্কিং এমন একটা পজিশনে নিয়ে যাবে যেখান থেকে লাক কাজ করে স্টার্ট করবে। এবং ইফ ধরো তুমি হার্ড ওয়ার্কিং করলা না, তাহলে যেটা হয়ে যাবে যে তুমি একদম হয় না যে ওই যে লাক যে কাজ করবে ওই পয়েন্টেই তো নাই। ইটস বেসিক্যালি সামথিং বাংলাদেশের হচ্ছে আনএমপ্লয়মেন্টের ইস্যুটার মতন আর কি। পিপল ক্রাই যে আনএমপ্লয়মেন্ট নাই, এই নাই সেই নেই। ইটস ট্রু দ্যাট মানে এমপ্লয়মেন্ট নিয়ে প্যারা হচ্ছে, ইটস ট্রু, বাট দ্য থিং ইজ দ্যাট আই মিন লাইক
তুমি একটা ইন্টারভিউতে গেছি, আপনি যদি বলেন যে লাইক আমি মাইক্রোসফট এক্সেলের কাজ পারি না, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারি না, হু দ্য হেল ইজ গোয়িং টু হায়ার ইউ? হু দ্য হেল? ওয়াই উড হি অর শি হায়ার ইউ? আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ যদি না পারেন, দ্যাটস স্যাড, লাইক ইউ ট্রাস্ট মি অর নট, বাট লাইক আই হ্যাভ ওয়ার্কড উইথ সাম কোম্পানিজ যারা হচ্ছে বেসিক্যালি দে হায়ার লট অফ পিপল, ঠিক আছে? আই হ্যাভ সিন সিভিস, হাতে লিখে সিভি দিছে ভাই, হোয়াট দ্য হেল? হাতে লিখে সিভি কে দেয়? দিস ইজ ক্রেজি। হাতে লিখে সিভি দিয়ে এখন আপনি যদি চিন্তা করেন যে আমার চাকরি হইল না কেন, হোয়াট দ্য হেল ম্যান? চাকরি কে দিবে? হাতে লিখে কেউ সিভি দেয়? আমি এরকম সিভি পেয়েছি যে হাতে লিখে নিজের নাম হাতে লিখে লিখে সিভি সে বানাইছে। লাইক হোয়াট ডু ইউ নিড ফর আ গডড্যাম সিভি? লাইক অ্যাটলিস্ট গো টু ChatGPT. ChatGPT ক্যান মেক ইউ a CV. জাস্ট গিভ ইউর ক্রেডেনশিয়ালস অ্যান্ড এভরিথিং অ্যান্ড গিভ আ প্রম্পট, ChatGPT একটা সিভি বানাই দিবে, জাস্ট ওটাতে একটা ছবি বসাই দিতে হবে, দ্যাটস ইট। পিপল ক্যান্ট ইভেন ডু দ্যাট, দ্যাটস স্যাড। এবং আফটার দ্যাট দে ক্রাই যে এমপ্লয়মেন্ট নাই, এই নেই, সেই নেই। ওয়েল, ইফ ইউর স্কিলড এনাফ ইউ উইল গেট এমপ্লয়। সেম থিং হ্যাপেন্স অন ই-কমার্স, যে when someone is starting, ওরা লেটস সে এনাফ হচ্ছে ইনফরমেশন, এনাফ স্কিল সেট এমপ্লয় হয় না, যে অ্যাপ্লাই করে না। লেটস সে ইন অর্ডার টু সেল সামথিং ইউ মাস্ট হ্যাভ সেলস স্কিল, পাওয়ার অফ ওয়ার্ডস, তারপরে হচ্ছে অফার কি দিতে হবে, একটা ওয়েবসাইট কনভার্টিং, কনভার্সনের যে ইয়েটা থাকে, ব্যাপারটা থাকে, যে হাউ মাচ কনভার্টিং এই স্টোরটা, কনভার্সন রেট কতটুকু, এগুলো এনশিওর করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে হাই কোয়ালিটির ইমেজের সাথে সাথে, হাই কোয়ালিটির ইমেজ দিলেই তো হয় না, কাস্টমারদের সাইকোলজি বুঝতে হবে। সাইকোলজি বুঝে ওই আসলে কাস্টমারের ডিজায়ার কি, হ্যাঁ, এই ব্যাপারগুলো হয় কাস্টমারের ডিজায়ারের সাথে যখন কানেক্ট হয়। সামথিং বেসিক্যালি সেলস এর মধ্যে হচ্ছে বেসিক্যালি ইউ হ্যাভ টু রিড ইওর কাস্টমারস মাইন্ড। এক্স্যাক্টলি, লাইক তোমার কাস্টমারের সাইকোলজি বুঝে তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, ওইটা যদি সেটা ক্রিয়েটিভের মধ্যে এবং ওয়েবসাইটের মধ্যে উঠানো যায়, স্টোরের মধ্যে বলা যায়, দেন ইট উইল ফিল লাইক দ্য কাস্টমার ইজ রিয়েলি, হয় না যে টকিং উইথ সামওয়ান, যে আচ্ছা ঠিক আছে আমি ওয়েবসাইটে ঢুকলাম, আমি আমার পেইন পয়েন্ট যেগুলা, ওই পেইন পয়েন্ট গুলার সলিউশন পাচ্ছি, দেন এবার একটা স্মুথ জার্নি করে ফেলতে হয়, যে আমার অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, সেখান থেকে পারচেজ এন্ড এভরিথিং, হ্যাঁ পারচেজ এন্ড এভরিথিং, এটা হলো, এটা কতটা স্মুথ, ইটস সামথিং লাইক, এন্ড দেন এই হয় না যে স্টোরটা কতটা কনভার্টিং, এই পুরো জিনিসটা এই ব্যাপারগুলোর উপরে ডিপেন্ড করে, যে হাউ মাচ সেলস স্কিল ইউ হ্যাভ, কাস্টমারে কেমন এক্সপেরিয়েন্স পাচ্ছে এবং কেমন ইউজার ইন্টারফেস দেখতেছে, এবং ওই ইন্টারফেসটা শুধু বিউটিফুল হইলে হবে না, ইউ উইল হ্যাভ টু মেক ইট কনভার্টিভ উইথ ইউর সেলস স্কিল। হ্যাঁ, এখন তুমি বলে দিলা যে ও বাই দিস প্রোডাক্ট উইথ 50% অফ, ওকে, পিপল আর নট গোনা বাই দ্যাট। ইনস্টেড তুমি হয়তো এমনভাবে বলতে পারো যে ওকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এবং একটা ফ্রি গিফট দিয়ে দেওয়া যায়, বা অ্যাটলিস্ট লাইক গিভ পিপল, শো পিপল দ্যাট ইউর প্রোডাক্ট ইজ গ্রেট, 50% এর জায়গায় 30% অফার দিলেও পিপল কিনবে। ইফ এক্স্যাক্টলি, লাইক তোমার যদি মানে ব্যাপারটা হয় কি, প্রাইস যদি কমায় দেয়, ইটস নট লাইক জি ইউ আর গোনা সেল আ লট অফ পিসেস, যেটা হয় যে ওয়ান্স ইউ লোয়ার ইউর প্রাইসেস, ইউ আর রিয়েলি অ্যাট্রাক্টিং লো কোয়ালিটি কাস্টমার্স, তাই না? সো ওই জায়গায় আবার অফারটা যখন একদম ভালো একটা অফার, বুলেট প্রুফ একটা অফার বানাইতে হয়, সেক্ষেত্রে আবার অনেক কিছু মাথার মধ্যে রাখতে হয়। সো এই ব্যাপারগুলো আমরা মাথার মধ্যে রাখি, যে আমরা কি অফার দিচ্ছি, আমাদের ল্যান্ডিং পেজটা কীরকম হচ্ছে, ল্যান্ডিং পেজে কাস্টমারের জার্নি কীরকম হচ্ছে, তারপরে হচ্ছে কয়টা বাটনে ক্লিক করার পরে পারচেস হচ্ছে, ইচ এন্ড এভরিথিং ইজ ক্যালকুলেটেড। যেমন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন যেটাতে 5 ক্লিক লাগতেছে টু মেক আপ কমপ্লিট, হয় না যে এভরিথিং, হ্যাঁ, গেটওয়ে থেকে শুরু করে সবকিছু, মানে 5টা ক্লিক লাগতেছে টু কমপ্লিট ইউর পারচেস। আর লেটস সে তুমি আমার ওয়েবসাইটে আসছো এবং ওখানে 3 ক্লিকে বা 2 ক্লিকে তুমি, হ্যাঁ, ইউ আর ডুইং ইট, দেন যেটা হয় যে কনভার্সন রেট আমার ওয়েবসাইটে ডেফিনেটলি বেশি থাকবে, কতটা স্মুথ। সাপোজ লাইক ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন্স, একটা ওয়েবসাইটে ঢুকে ইউ হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স, বাট সামহাউ আপনি যখন FAQ সেকশনে যাবেন, ইউ ফাইন্ড এভরি অ্যান্সার, ইটস লাইক আ হেভেন। যে লাইক FAQ সেকশনে গিয়ে আমি যে কোয়েশ্চেন্সগুলো চিন্তা করছিলাম, এক্স্যাক্টলি ওই কোয়েশ্চেন্সই আছে, এবং জাস্ট হাউ দ্য আই ওয়ান্টেড দ্য অ্যান্সার্স, ওইভাবে অ্যান্সারগুলো দেওয়া আছে, একটা মন থেকে শান্তি আসে, রাইট? সো ইটস সামথিং লাইক দ্যাট, সামথিং লাইক দিস। সো এই জিনিসগুলা আসলে শুনতে মনে হয় যে এগুলা খুব ছোটখাটো জিনিস, এবং মানুষ এগুলোতে ফোকাসও দেয় না, টু বি ভেরি অনেস্ট, বাট দোজ থিং রিয়েলি, এক্স্যাক্টলি। সো এই জায়গাটা আমরা দেখি যে
যারা নিউবি আছে, যারা নতুন স্টার্ট করতেছে, দে আর রিয়েলি ওয়েলকাম, বাট ওরা একটা প্রোডাক্ট টেস্ট করতেছে, দে আর নট অ্যাপ্লাইং দ্য বেস্ট, দে আর নট ডুইং দেয়ার বেস্ট। ওরা জাস্ট একটা প্রোডাক্ট রিসার্চ করে ফাইন্ড আউট করতেছে, একটা ওয়েবসাইট বানাই দিছে, অ্যাড চালাচ্ছে, কপিং ফ্রম সামওয়ান এলস, অ্যান্ড ওরা ভাবতেছে যে ওকে আই উইল মেক সেলস। বিগ মিস্টেক দ্য নিউবিজ ডু, আমি একদম ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, হ্যাঁ, আই হ্যাভ সাম ফ্রেন্ডস যারা নেটফ্লিক্সের অ্যাকাউন্টের বিজনেস করতো, ঠিক আছে, এবং ওরা পার মান্থ 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করতো পার পার্সন। দেয়ার 4 পিপলস, পার পার্সন 2 লাখ টাকা ইনকাম করতো, 8 লাখ টাকা এক মাসের ইনকাম ওদের ইন্ডিয়া। দের ইজ নো কোম্পানি, দের ইজ নো কোম্পানি, দের ইজ নো ট্রেড লাইসেন্স, দের ইজ নাথিং। 8 লাখ টাকা এমনি ইনকাম করতেছে জাস্ট নেটফ্লিক্স বেচে, ঠিক আছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমি যদি জায়গায় থাকতাম, সিন্স আই এম আ বিজনেসম্যান, হোয়াট আই উড হ্যাভ ডান ইজ বেসিক্যালি, আমি জানি যে এটা আমার একটা সাস্টেনেবল বিজনেস না, আই উড হ্যাভ কেপ্ট দ্য মানি, স্টার্টেড সামথিং সাস্টেনেবল, লাইক ডু সামথিং গুড, বা আই উড হ্যাভ লাইক স্টোর দ্য মানি। দে ডিডন্ট ডু ইট। আইফোন কিনছে, বাইক কিনছে, এই কিনছে, সেই কিনছে, টাকা শেষ। অ্যান্ড গেস হোয়াট, অ্যাবাউট 6 months or 7 months ago হচ্ছে নেটফ্লিক্স একটা সিস্টেম অন করছে, দ্যাট ইজ বেসিক্যালি হাউস হোল্ড সিস্টেম। অর্থাৎ ইফ ইউ আর বাইং দ্য অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের সাথে হচ্ছে কি বেসিক্যালি দে আর গোনা ট্র্যাক ইউর আইপি অ্যাড্রেস। ওই নেটফ্লিক্সের অ্যাকাউন্টের সাথে দে আর গোনা ট্র্যাক দ্য আইপি অ্যাড্রেস, অ্যান্ড ওয়েন ইউ পারচেস অন এভরিথিং, বেসিক্যালি ওই একটা হাউস হোল্ড অ্যাকাউন্টের ভিতরে ওই আইপি অ্যাড্রেসের বাইরের কোনো অ্যাকাউন্ট ইউজ হবে না, ইউজ করতে পারবে না। ইউজ করতে পারবে ম্যাক্সিমাম 1 month। সাপোজ লাইক আমাদের পিছিয়ে হচ্ছে বেসিক্যালি একটা বিশাল একটা বোর্ড আছে যেখানে ক্লাস নেওয়া হয়, সাপোজ লাইক এটার ভিতরে একটা নেটফ্লিক্স আছে, ঠিক আছে, ও সাপোজ জাস্ট লগ ইন করে দিয়ে চলে গেছে, 1 মাস পরে ইট গানা আস্ক ইউ টু টেক দিস ইন্টায়ার বোর্ড অ্যান্ড গো টু দ্যাট হাউস যেখানে আসলে পারচেসটা করা হয়েছে, বা মেইন যে অ্যাকাউন্টটা যে হাউসের আইপি অ্যাড্রেসের সাথে কানেক্টেড, আমাকে বলবে এতবার এই যে 16.5 কেজির এই বোর্ডটাকে তুমি তুলে নিয়ে গিয়ে ওখানে যাও, ওই ওয়াইফাই কানেক্ট করো, দেন আবার এটা এখানে নিয়ে আসো, তাইলে আমি আবার অন হবো, নাইলে আমি নেটফ্লিক্স ইউজ করতে দিব না। সো এইটা যখন হয়েছে তখন এই নেটফ্লিক্স বিজনেস একটা ধস নামছে, বিকজ নেটফ্লিক্স মানে যে চুরির যে জিনিসটা, যে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে দিছে, লগ ইন করে দেখতেছে, সিম্পল জিনিসটি অফ করে দিছে। আমি একটা অ্যাকাউন্ট পারচেস করছি অ্যান্ড বুম, ঠিক আছে, ওই সেম হাউস হোল্ডের ওয়াইফাইয়ের মধ্যে না থাকলে আমার অ্যাকাউন্ট কাজ করবে না। সো অবভিয়াসলি হাউ দেয়ার গানা পারচেস ইট নাও। সো অবভিয়াসলি ওই নেটফ্লিক্স বিজনেস মানে একদম ধস খেয়ে সামথিং, অ্যান্ড ইটস নট হিম অ্যালোন, ইটস নট দেম অ্যালোন, দেয়ার আর লট অফ বিজনেস। এই যে অনলাইনে অফার আসে না, যে লাইক নেটফ্লিক্স এত টাকা, স্পটিফাই এত টাকা, নেটফ্লিক্স ছিল হাইয়েস্ট অ্যামাউন্ট অফ বিজনেস, ঠিক আছে। এবং বাংলাদেশে লাইক ইফ আই অনেস্টলি সে নেটফ্লিক্সের অ্যাকাউন্টের এক সময় বিজনেস কঠিন লেভেলের গেছিল, বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ দিস দ্যাট এই নেটফ্লিক্সের বিজনেসটা পড়ছে কিছু স্টুপিড মানুষের হাতে। এটা লাইক ইফ এটা যদি কোনো বিজনেসম্যান, ট্রু বিজনেসম্যান, বা যদি কোনো অ্যাকচুয়ালি বুদ্ধিমান কারোর হাতে পড়তো, বিজনেসটা কন্টিনিউ করতে পারতো, বাট দিস বিজনেসটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে পারে নাই, জাস্ট বিকজ কিছু স্টুপিড মানুষের হাতে বিজনেসটা পড়ছে, তারা এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে নাই। ইউটিলাইজ না করার কারণে আলটিমেটলি বিজনেস ধস খেয়ে গেছে। এখন রাইট নাও ইভেন পিপল ডোন্ট নেটফ্লিক্স, পিপল এখন নেটফ্লিক্স ইউজ করে না। নেটফ্লিক্সের জায়গায় এফটিপি সার্ভার্স লঞ্চ হয়েছে বিভিন্ন জায়গায়, যে কোনো মুভি বের হইলে একদিনের মধ্যে এফটিপি সার্ভার চলে আসে। আলটিমেটলি পিপল আর ওয়াচিং ফর ফ্রি, বা ম্যাক্সিমাম দেখা গেছে যে দের ইজ আ এফটিপি সার্ভার নোন অ্যাজ mojalos.net, ঠিক আছে, mojalos.net, আই মাইট হ্যাভ, আমি মেবি ভুল বলছি বা সামথিং, ওদের ওয়েবসাইটে সব কিছু থাকে, অ্যান্ড মান্থলি জাস্ট 100 টাকা দিতে হয়। বেসিক্যালি ওরা পাইরেটেড জিনিসপাতি 100 টাকা দিয়ে বেচতেছে। দ্যাটস হোয়াট আ ট্রু বিজনেসম্যান ডাস, ঠিক আছে, নট হোয়াট দিস লাইক এই নেটফ্লিক্স বিজনেসম্যান যারা ছিল আর কি, বেসিক্যালি মানে এরা লাইক সিজনাল একটা বিজনেস করে আবার সিজনের মতো ডাউন খেয়ে চলে গেছে। সো লাইক বাংলাদেশে অ্যাকচুয়ালি I personally feel if you have skill, not only drop shipping, if you have skill you can sell anything. বাংলাদেশ অনেক ইজি একটা জায়গা ভাই। If you have sales skill then আমি যেটা মনে করি যে everyone should মানে যেই দেশে হচ্ছে বেসিক্যালি লিপ বাম, সরি এই যে ঝান্ডু বাম, যে দেশের ঝান্ডু বাম পেট্রোলিয়াম মুখের ওই স্ক্রিমের সাথে লাইক মানে 1 গ্যালন ঝান্ডু বাম কিনবে অ্যান্ড পেট্রোলিয়াম গ্যালন কিনবে হচ্ছে সাম লাইক 10 or 15, এটা মিক্স করে সো কল্ড ওই জড়িবুটি সিস্টেমের মলম বেচে মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করতেছে, জাস্ট মিক্স করে, দ্যাটস ইট। ওই জাজ ফিল করতেছি, ও মাই গড ইটস ওয়ার্কিং, ঠিক আছে। তো এই সিম্পল জিনিস করে বাংলাদেশের মানুষ টাকা ইনকাম করতেছে। মিনওয়েল পিপল আর ক্রাইং যে আসলে টাকা ইনকাম করার নাকি জায়গা নেই। না এক্স্যাক্টলি, সেলস স্কিলটা খুব ইম্পর্টেন্ট। যে এটা তো যেটা বললাম বা তুমি এতক্ষণ বলতেছিলা সেটা তো হচ্ছে ঠিক আছে, যে একটা ওয়েতে সাম পিপল আর ইউজিং ইট অন ইলিগাল ওয়ে, পাইরেটেড ওয়ে, ইলিগাল ওয়ে, মানুষকে স্ক্যাম করার জন্য। বাট এটার যে পজিটিভ ওয়েগুলো আছে সেটা এভরিওয়ান মাস্ট লার্ন সেলস স্কিল, মাস্ট হ্যাভ। ইফ ইউ আর এ টিচার, লেটস সে তুমি একটা কোচিং সেন্টার করো, ইউ মাস্ট, হয় না, যে অ্যাট্রাক্ট ইউর স্টুডেন্টস উইথ ইউর সেলস স্কিল। ইফ ইউ আর এ ডক্টর,
তুমি হাউ ইউ আর দ্য বেস্ট ডক্টর, তোমার তো সেটা এক্সপ্লেইন করতে হবে। আপনার ঠিক আছে না? সাপোজ লাইক ইউ আর ধরেন আপনি হচ্ছে আমাদের স্কুল লাইফে বা কলেজ লাইফে সাপোজ লাইক আপনি একটা টিচার, দুইজন টিচার থাকতো, ধরেন একজনের নাম মনির স্যার আর একজনের নাম জিশান স্যার, ঠিক আছে সাপোজ। সো জিশান স্যারের কাছে বেশি স্টুডেন্ট, ঠিক আছে, কারণ কি জিশান স্যার হচ্ছে উইকে একলা করে উইকলি টেস্ট নেয়। এই যে সোকল উইকলি টেস্টের যেই একটা সিম্পল একটা কিছু বুলশিট কোয়েশ্চেন বের করে প্রিন্ট করে দিয়ে দিত, এই সিম্পল উইকলি টেস্টের কারণে ওনার স্টুডেন্টের কনভার্সন রেট থাকে লাইক 60% উপরে, অ্যান্ড বাকি 40% মিলে বাকি টিচাররা খাইতো। এই যে সিম্পল বিকজ উনি উইকলি টেস্টটাকে মার্কেটিং হিসেবে ইউজ করছে, এবং গার্জিয়ানরা এটা বুঝেও নাই। আচ্ছা আচ্ছা, ভেরি স্মার্ট। ঠিক আছে, ভেরি স্মার্ট, তাই না? গার্জিয়ানরা এটা বুঝেও নাই যে আসলে গার্জিয়ান শুনছে আর উইকলি টেস্ট, ঠিক আছে। আবার হচ্ছে ওই টিচার যারা হচ্ছে বলতো যে এনডিসির মতন উইকলি টেস্ট, বিকজ এনডিসি উইকলি টেস্ট না, উইকলি কুইজ না। এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট যে এত সুন্দর করে এনডিসি ওদের এনডিসি নটর ড্যাম যেরকম উইকলি টেস্ট নেয়, আমি ওরকম উইকলি টেস্ট নেই। দিস গেম দে অ্যাট্রাক্টেড দ্য গার্জিয়ানস, এন্ড গার্জিয়ানসরা স্টুডেন্টদের যেখানে নিয়ে যাবে সেখানেই তারা পড়বে। এক্স্যাক্টলি। সো এটাই বলতেছিলাম যে একটা টিচার মাস্ট হ্যাভ দি সেলস স্কিল, একটা ডাক্তারেরও কিন্তু সেলস স্কিল লাগবে, আদারওয়াইজ হুমায়ুন কবির, ও মাই গড, যেমন আপনার কি প্রবলেম, ডক্টর যদি মানে আগে যদি বুঝাইতে পারে যে আই ক্যান রিয়েলি সলভ ইট, বা একটা ডক্টর যদি তার পেশেন্টদেরকে বুঝাইতে না পারে যে আই ক্যান নট, মানে যদি হয় না যে এমন রিলেট করাইতে হবে বেসিক্যালি, হ্যাঁ এক্স্যাক্টলি, আই ক্যান রিয়েলি ফিক্স ইট, তাইলে এটা যদি সুন্দর করে না বলতে পারে, হি ইজ নট গোনা গেট মাচ। যেমন আমি হুমায়ুন কবিরের যদি একটা সিম্পল একটা কথা বলি, লাইক আরো নিউট্রিশনিস্ট আছে পৃথিবী বাংলাদেশে, বাট হোয়াই হি ইজ দ্য বেস্ট? বিকজ উনি এক্স্যাক্টলি আপনার ভিডিও শুরু করবে এমন ভাবে যে আপনার পেটের ভুঁড়ি কিভাবে কমাবেন, মানে একদম পেইন বা ডিজায়ার যেটা ইউ ওয়ান্ট, আপনার পেটের ভুঁড়ি কমাইতে চান, দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট। আনফিল্টার্ড জিনিসপাতি, বেসিক্যালি আনফিল্টার্ড পয়েন্ট যেগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে জামশেদ মজুমদার, দ্য ওয়ে হি সেলস হিজ প্রোডাক্টস, এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। একটা কিউরিওসিটি তৈরি করে বা হচ্ছে একটা বিলিফ সিস্টেম তৈরি করতেছে ভাই ওয়ার্ড দিয়ে। ভাই জামশেদ মজুমদারের ভিডিও যদি আমি পার্সোনালি যখন দেখি, লাইক দ্য ওয়ে হি ইজ পোরিং দ্য হানি নাটস এন্ড এভরিথিং, মুখে পানি চলে আসে। দ্যাটস হোয়াট সেলস ডাজ। Exactly. Like so exactly that's a salesperson must do. Exactly. যে আমি আমার প্রোডাক্টটার একদম আমার প্রোডাক্টের যে সলিউশন সেগুলো কাস্টমারের ডিজায়ারের সাথে যেন অ্যাটাচ করা যায়। এটা ডক্টর হোক, টিচার হোক, লয়ার। যেমন আমি গতকালকে একটা খুব সুন্দর একটা পোস্ট পাইছিলাম, সেটার মধ্যে ইউএসএ তে একটা বিলবোর্ডের মধ্যে একটা লয়ারের ছবি, এবং সে জাস্ট একটা লেখা লিখছে যে জাস্ট বিকজ ইউ ডিড দ্যাট doesn't mean you are guilty. Hey. So যারা গাড়ি নিয়ে যাচ্ছিল ওরা লাইক আই নিড দিস লয়ার, তাই না? যে মানে একটা ওয়ার্ড কিন্তু বা একটা সেন্টেন্স, তাই না? যে জাস্ট বিকজ ইউ ডিড ইট ডাজন্ট মিন ইউ আর গিল্টি। এটা একটা অ্যাটেনশন গ্র্যাব করছে। গ্র্যাব করার পরে আমি লেটস সে আই ডিড সামথিং, জায়গা জমি নিয়ে আমার একটা ঝামেলা হয়েছে, আমি কিছু একটা করে ফেলছি লেটস সে, এন্ড দেন আই ফিল লাইক আচ্ছা আমি এটা করে ফেলছি, আমার নামে মামলা হয়েছে, এই লয়ারটা বলতেছে, দেন আমি ফোন দিলাম এবং ও বলতেছে যে নো প্রবলেম, উই ক্যান সলভ ইট দিস ওয়ে। ওই যে ও আমার অ্যাটেনশনটা পাইছে। অ্যাটেনশন ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কারেন্সি রাইট নাও, অ্যাটেনশন অ্যান্ড টাইম। তুমি যদি কারো অ্যাটেনশন গ্র্যাব করতে পারো, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কিল ইউ হ্যাভ ইন দিস এরা। ঠিক আছে, সো এই অ্যাটেনশন গ্র্যাবিংটা ইউ মাস্ট হ্যাভ, এবং এই সেলসম্যানরা এই জিনিসটা সবচেয়ে বেশি হয় না যে জানতে হয়। লেটস সে ইন ই কমার্স বা যেটাই হোক, ই কমার্সে আমরা যেটা করতে হয়, প্রত্যেক দিন কিন্তু থাউজেন্ডস অফ ভিডিও আসতেছে আমার ফিডের মধ্যে, এবং যারা রিলস দেখে, যারা হচ্ছে শর্টস দেখে, এই জিনিসগুলো ওরা যেটা করে ফোন হাতে নিয়ে কন্টিনিউয়াসলি স্ক্রিন, দে আর অন এ জম্বি মোড রাইট নাও। দে ডোন্ট ফিল লাইক, দে ফিল লাইক আমার এখন কিছুই করা উচিত না, আমি শুধু ভিডিও দেখবো। ওদের ব্রেইনে ডোপামিন রিলিজ হচ্ছে। ওই একটা হ্যাবিট থেকে বের করে, একটা জম্বি মোড থেকে ও একটা ফ্লোর মধ্যে আছে, ওটাকে স্টপ করে তুমি তাকে একটা ফানেল ভিতরে ফেলে তার থেকে টাকা বের করা ইজ রিয়েলি টাফ, তাই না? বাট ওয়ান্স ইউ হ্যাভ ইউর সেলস স্কিল, তুমি যখন জানো কেমনে কাস্টমারের অ্যাটেনশন পাইতে হয়, এবং তুমি একটা স্মুথ প্রসেস তাকে দিচ্ছ টু পে ইট। ডু ইউ নো দ্য কারেন্ট অ্যামাউন্ট অফ অ্যাটেনশন স্প্যান, লাইক অ্যাটেনশন স্প্যান রাইট নাও একটা মানুষের কত? আই ডোন্ট নো দ্যাট। ইটস 3 seconds. আচ্ছা আচ্ছা। It was like 15 seconds in 2023 or something like this. Last year it was 5 seconds, and right now it's 3 seconds. Do you know what is the attention span of a goldfish? That's 5 seconds. মানে একটা মানুষের attention span is less than a goldfish.
এক্স্যাক্টলি, এন্ড ওই অ্যাটেনশন স্প্যানটা পাওয়ার জন্য অন ইউর ক্রিয়েটিভে যে 3 সেকেন্ডের মধ্যে আপনার পটাইতে হবে যারা আমার ভিডিও এক্স্যাক্টলি, এটাকে আমরা বলি যে হুক। একটা ক্রিয়েটিভের মধ্যে আমরা কয়েকটা সেগমেন্ট রাখি, সেটা হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওই যে যেটা বললো যে অ্যাটেনশন স্প্যান, ওই স্প্যানটা আমি 3 সেকেন্ডে যদি একটা কাস্টমারকে পটাইতে না পারি, লেটস সে আমার অডিও অ্যান্ড ভিডিও স্টার্ট হইতে হইতে হাই আই এম অভিন মাহমুদ, আই এম ডুইং দিস, আই এম ডুইং দ্যাট, পিপল বাই প্লিজ আই মেবি হ্যাভ দ্য বেস্ট ভিডিও, যেখানে 3 সেকেন্ডের মধ্যে আমার ডোপামিন আরো ভালোভাবে হিট করবে। দেখা যায় সাইকেল নিয়ে যাচ্ছে, দুম করে পুলের মধ্যে পড়ে গেছে। লাইক ইমাজিন, লাইক আমি হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি যে হ্যালো আই এম শিফাত হোসেন তাকওয়া এন্ড হি ইজ অভিন মাহমুদ, রেদার আই স্টার্টেড ইট সামথিং লাইক যে ইউ গাইজ আর্ন আ লট অফ মানি, এবং আপনি শুনতে পারছেন যে মানুষ টাকা ইনকাম করছে, যে টাকা ওয়ার্ড, আই ইউজ টাকা ওয়ার্ড, দ্যাট ইজ দ্য হুক। টাকা, ইটস সামথিং দ্যাট পিপল ওয়ান্টস টু লিসেন, পিপল ওয়ান্টস টু স্মেল। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য থিং, যে 3 সেকেন্ডে আপনি একটা কাস্টমারকে আরেকটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসবেন, তার সার্কামস্ট্যান্স থেকে আরেকটা পরিবেশের মধ্যে, বেসিক্যালি ওরই অ্যাটেনশনটাকে লাইক সুইচ করে আপনি আপনার এই ফানেলে ঢুকাবেন। দ্যাট ইজ হোয়াট সেলস ডাজ। এটা অনেক রিসার্চ করে আপনার স্কিলের উপরে ডিপেন্ড করবে, মার্কেট রিসার্চ। এই যে মার্কেটাররা যেটা করে সেম থিং দেখা যায় যে স্যামসাং একটা করতেছে, অ্যাপলও ফোন বানাচ্ছে, বানায় সে বললো যে মানে আমরা মার্কেট থেকে কেমনে ডিফারেন্ট, আমরা হচ্ছে স্মুথ একটা ইন্টারফেস দিচ্ছি প্লাস সিকিউরিটি টপ নচ, ঠিক আছে না? I saw a video of Huawei actually recently. It's something হচ্ছে basically a guy skydiving, ঠিক আছে? A guy skydiving, so I feel like আমার মনে হচ্ছে যে এখানে আবার Huawei এর কি, ঠিক আছে? So what they did was, হঠাৎ করে স্কাইডাইভিং হচ্ছে লাইক মানুষটা যে ঝুলতেছে আকাশে উঠতেছে, it went up and it's like for skydiving between the glides and between you there is a frame, একটা লোহার একটা ফ্রেম থাকে, ওই ফ্রেমের মধ্যে Huawei একটা ফোন ঢুকাইছে, and Huawei ফোন বেসিক্যালি হচ্ছে ইন্টায়ার মানে ওর ওয়েট প্লাস ওই গ্লাইডারের যে হচ্ছে যে ফিজিক্সের অনুযায়ী বলা যাচ্ছে বেসিক্যালি যে দ্য পুশ ব্যাক, দ্য পুশ দ্য এয়ার ইজ গিভিং ইট ইচ অ্যান্ড এভরিথিং, দুইটার সাবমার্জের ইঞ্চার জিনিসটা যে এসএস পাথটা কি বেসিক্যালি ফেস করতো, ওইটা এখন Huawei ফোন ফেস করতেছে, স্টিল ইটস রানিং। আচ্ছা, দ্যাটস হোয়াট মার্কেটিং ইজ, মানে প্রেসার কন্ট্রোলটা বুঝাই। এক্স্যাক্টলি, ডিউরেবিলিটি। আচ্ছা, যে মানে আপনার হাত ভেঙে যাবে বাট ফোন ভাঙবে না। এক্স্যাক্টলি, সো এইভাবে যদি মেসেজ ডেলিভারি করা যায় একটা ভিজুয়াল কোন একটা কিছু দিয়ে, এগুলো আসলে বিগ ব্র্যান্ডসরা করে, এবং এই জন্যই আসলে দেখা যায় যে অ্যাপল একটা স্ট্যাটাস সেল করে একটা ফোনের জন্য $1000 নিচ্ছে, আবার শাওমি দেখা যায় $1 লাখ টাকার ফোন লঞ্চ করলে তারা অ্যাপলের সমান তো যেতে পারবে না, রাইট? $1 ট্রিলিয়ন কোম্পানি রাইট নাও। এক্স্যাক্টলি দ্য সেম থিং ইজ ডুইং গুচি, তাই না? যে ওরা সেম থিং একটা ব্যাগ বানাইতে দেখা যায় $30 লাগতেছে, ওরা এটাতে $3000-4000 সেল করতেছে। সো এগুলো অ্যাকচুয়ালি মার্কেটিং স্কিল, সেলস স্কিল, কাস্টমারের সাইকোলজি বোঝা, মানুষের সাইকোলজি বোঝা, ওই জিনিসগুলো অ্যাপ্লাই করা, দেন দ্যাট ইজ হাউ ইউ গ্রো বিগ। সো আমি যেটাকে আপনাকে আস্ক করি একদম লাস্টে, দ্যাট ইজ দ্যাট লাইক হাউ ডু ইউ ফ্রেম দ্য এন্টায়ার থিং, লাইক একটা ড্রপশিপিং বিজনেস ইজ নট সামথিং লাইক চুটকি বেজে হয়ে গেছে, ইটস নট সামথিং লাইক দ্যাট, লাইক ফ্রম দ্য বিগিনিং at the zero, from the 0 to the 10,000 per day, per month, whatever you say it, entire জিনিসটা like how do you scale it and what are the strategies like personally you follow? ড্রপশিপিং এ যে স্ট্র্যাটেজিগুলো এখন সবচেয়ে বেশি ফলো করা উচিত, হোয়াট আই ফিল লাইক ইজ ওই যেটা বললাম যে সেলস স্কিল অনেক বেশি ম্যাটার করে, এবং স্ট্র্যাটেজির কথা যদি বলি, লেটস সে আপনি অনেক বেশি রিসার্চ করে একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করলেন, যেটা হয় যে আপনার স্কিল সেটের অভাবে দেখা যায় আপনি অনেক দ্রুতই প্রোডাক্টটার উপরে গিভ আপ করে দিচ্ছেন, এবং হোয়েন আই গেট দ্য প্রোডাক্ট, আমি দেখা যায় বেশ কিছু জিনিস অ্যাপ্লাই করে আম মেকিং মানি আউট অফ দ্য সেম প্রোডাক্ট, ঠিক আছে? সে এখানে যেটা হয় যে লেটস সে যারা নিউবি আছে ওরা একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করে, 2-3 দিন ফেসবুকে টেস্ট করে দে গিভ আপ অন ইট। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে উই ফাইন্ড আ প্রোডাক্ট পাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি চিন্তা করি যে, যেমন এটা নিয়ে একটা বই আছে ব্রেকডাউন অ্যাডভার্টাইজিং, সো ওই বইটার মধ্যে অনেক কিছু এক্সপ্লেইন করা আছে যে মার্কেট সফিস্টিকেশন, তারপর হচ্ছে মার্কেট ডিজায়ার, এই জিনিসগুলো যখন বুঝে তখন একটা কাস্টমারের সাথে কেমনে ইউ নিড টু কমিউনিকেট, সো ওই জিনিসগুলো আমরা ক্রিয়েটিভে অ্যাপ্লাই করি। ওই যে আমি বললাম যে একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করা ডাজন্ট মিন যে তুমি ইউ আর গেটিং সাকসেসফুল, তুমি এটার কত হায়ার স্কেলে নিয়ে যেতে পারবে, এবং সেটার জন্য কি লাগে, সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ক্রিয়েটিভের মধ্যে উই অ্যাকচুয়ালি ইউজ আ ফ্রেমওয়ার্ক,
ঠিক আছে? ফ্রেমওয়ার্ক বলতে অ্যাটেনশন গ্র্যাবিং, আমাদের ওই ক্রিয়েটিভের হিট রেট কতটুকু, ক্রিয়েটিভগুলো আমরা ক্রিয়েটিভ কতগুলো প্রোডাকশন কতটুকু ক্রিয়েটিভের, এবং ওই ক্রিয়েটিভগুলোর মধ্যে কতগুলো হচ্ছে উইনার ক্রিয়েটিভ হচ্ছে, এবং কনভার্সন রেট কতটুকু, এই জিনিসগুলো এনশিওর করি ক্রিয়েটিভের মধ্যে। এনশিওর করার পরে আবার ওয়েবসাইটে গিয়ে সেটাকে আবার স্প্লিট টেস্টিং করতে হয়। সেটা অফার হইতে পারে, সেটা কতগুলা হ্যাপি ফেস আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে, কতগুলা হচ্ছে রিভিউজ আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা কনসিস্টেন্টলি চেঞ্জ করতে থাকি জাস্ট টু সি হোয়াট ইজ ওয়ার্কিং। এবং একটা সামথিং লাইক আ গেম আমার মনে পড়লো, সিম সিটি। হ্যাভ ইউ প্লেড ইট? অনেকটা গেমের মতোই, ওই গেমের মতোই, বাট ইউ নিড টু রিয়েলি টেস্ট আ লট অফ থিং জাস্ট টু ফাইন্ড আউট হোয়াট ওয়ার্কস। ঠিক আছে? প্লিজ ডু নট গিভ আপ অন এ প্রোডাক্ট ভেরি কুইকলি। আই রিয়েলি অ্যাগ্রি যে একটা প্রোডাক্টের সাথে ই কমার্সে ইউ শুড নট গেট ইমোশনালি অ্যাটাচড। ইউ মাস্ট হ্যাভ, হয় না যে ওয়ান্স ইউ আর সিইং দ্য ডাটা ইজ রিয়েলি ব্যাড, তখন ওকে ইটস ফাইন, ইউ ক্যান রিয়েলি মুভ অন, বাট ইউ রিয়েলি নিড টু ফাইন্ড আউট যে আমি আসলে প্রত্যেকটা ওয়ে ট্রাই করছি কি না। বিকজ একটা প্রোডাক্ট আছে যেটা আমরা ক্রিয়েটিভ এভরিথিং উই কেপ দ্য সেম, বাট ল্যান্ডিং পেজের মধ্যে অফারটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম। হ্যাঁ, সো অফারটা ছিল ধরো এরকম যে 30% ডিসকাউন্ট, বাট ওই জায়গায় আমরা করে দিছি বাই ওয়ান গেট ওয়ানের সাথে একটা ফ্রি প্রোডাক্ট উই ওয়ার অফারিং। হ্যাঁ, আমি প্রোডাক্টটা হয়তো ডিসক্লোজ করতে পারতেছি না, বাট ওটার কারণে আমাদের ধরো পার সেশনে যেখানে $0.50 করে আসতেছিল, 50 সেন্ট বা $0.50, ওই জায়গায় আমাদের পার সেশনে পড়ে গেছে $4 করে রেভিনিউ। মানে হ্যাঁ, সো কনভার্সন রেট বলো, এওভি বলো, সবকিছু একটা সিঙ্গেল অফারটা জাস্ট চেঞ্জ করে দিয়েছিলাম। ঠিক আছে? আবার এমনও হয় যে অফার টফার সবকিছু সেম, বাট ক্রিয়েটিভের মধ্যে উই ডিড সাম চেঞ্জেস অন দ্য হুক অ্যান্ড ইট স্টার্টেড ওয়ার্কিং, এবং রোয়াস আরো বাড়তেছে। আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে লাইক ইউটিউবার্সরা কি সাম সর্ট অফ মাঝে মধ্যে ড্রপশিপিং এর প্রমোশন করে দেয় নাকি ভুলে? ড্রপশিপিং এর প্রমোশন করে দেয়, এবং অনেক ইউটিউবাররা ড্রপশিপিংও করে এবং ওরা অ্যাফিলিয়েট মার্কেটিংও করে। দে অ্যাকচুয়ালি প্রমোট আ প্রোডাক্ট। এখানে যদি স্মার্ট হয় হি ক্যান ডেফিনেটলি, যেহেতু ওর অডিয়েন্স আছে, নিশ অডিয়েন্স, সো হি ক্যান ডেফিনেটলি ড্রপশিপ। এটা স্মার্ট যারা ইউটিউবার আছে ওরা করে। সো উই অ্যাকচুয়ালি ডু দোজ থিংস, অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গো অ্যাডভান্স লেভেল, যেটা আমি পার্সোনালি বিশ্বাস করি, সেটা আমি তোমাকে বলতেছিলাম যে if you really want to grow big, you must think out of the box. সেটা কিরকম? সেটা হচ্ছে you cannot work with just a brain. এক ব্রেন দিয়ে you cannot compete with so many competitors. You must have multiple brain. কেমনে you can have multiple brain? You maybe have one of your very brilliant friends around you. আমি যেটা করি, I really have a very good friend, ওর নাম আশিক, এবং whatever I know, I tell him, I teach him. যেটা whatever he gets very exciting, he sends me. আমরা দুইজন একই সাথে we whatever we do things together. So যেটা হয় যে when my brain gets dizzy, same skill তো আশিকেরও আছে, রাইট? ও দেখা যায় যে অনেক প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে তখন, আবার ওর ব্রেন ডিজি, মাই ব্রেন ইজ হয় না প্রোডাক্টিভ। কোম্পানিতে যেটা হয় তখন সেটা হচ্ছে আমরা আসলে কাউন্ট করি হাউ মেনি ব্রেইনস ক্যান রিয়েলি থিঙ্ক লাইক এ সিইও অ্যান্ড ডিসিশন মেকার কয়জন। তোমার কোম্পানিতে ডিসিশন মেকার একজন, থিঙ্ক লাইক যে আমার কোম্পানিতে ডিসিশন মেকার বা বিগ ব্রেইনস হচ্ছে 5 জন। সো ওই ব্রেইন কাউন্ট করতে হয় যে কতগুলো ব্রেইন, বেসিক্যালি ইওর কোম্পানি ইজ গোইং টু গ্রো ইন 5x এক্স্যাক্টলি। সো এই ব্রেইনগুলো কাউন্ট করতে হবে যে এই কোম্পানির স্ট্র্যাটেজিগুলো থাকতে হবে যে আমি আমার মতো আরো যেন আমার সেকেন্ড ব্রেইন যেন থাকে, আমার যেন থার্ড ব্রেইন থাকে। হ্যাঁ, if you are really doing business like a job, then how does it make sense? এই বিজনেসটা তো অটোমেট হইতে হবে। আমি যে সেলগুলো দেখাচ্ছিলাম, আমি লাইক আই ডোন্ট ওয়ার্ক মাচ ফর দোজ ব্র্যান্ডস, আমার এটা পুরো অটোমেটেড অ্যান্ড পিপল ম্যানেজ ইট। তাহলে যেটা হয়, লেটস আমি নিজে প্রোডাক্ট বানাইতেছি, নিজে প্রোডাক্ট রিসার্চ করতেছি, আমার নিজেরই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হচ্ছে, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট করতে হচ্ছে, তাইলে হচ্ছে আমি কেমনে বিগার পিকচারের জিনিসপাতিগুলোর দিকে ফোকাস দিব, টেকিং ইট ফ্রম $100,000 a month to taking it from $500,000 a month, তাই না? সো নিজের তাইলে কি হয়, ব্রেইনের উপরে প্রচুর প্রেশার পড়ে, ব্রেইন এমন জিনিসগুলোর মধ্যে ফোকাস দেয় ইউ শুড নট ফোকাস অন ফর ইউর গ্রোথ। এই জায়গায় একটা বই আমি রিকমেন্ডেশন করি, সেটা হচ্ছে মার্ক অনুপম মল্লিকের একটা বই আছে, টাইম মেশিন। হ্যাঁ, এই ব্রেন টাইপ পারসন, এক্স্যাক্টলি, আই রিয়েলি লাভ দিস বুক।
হ্যাঁ, মার্ক অনুপম মল্লিকের। ওখানের মধ্যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা উদ্যোক্তা কেমনে জিনিসপাতিগুলো ম্যানেজ করা উচিত, ওখানে 80-20 প্রিন্সিপাল, পোমোডোরো টেকনিক, ইট দ্যাট ফ্রগ স্ট্র্যাটেজি, হ্যাঁ, এই যে স্মার্ট ওয়ে টু ম্যানেজ টু ডু লিস্ট, এই জিনিস আই রিয়েলি লাইক দিস বুক। আমার এখন আমার অফিসে এটা পড়ে থাকে, আমি আমার অনেক নোট করা এই বই থেকে। এক্স্যাক্টলি। সো এই বইটা মানে যেটা হয় যে ইউ নিড টু ম্যানেজ ইউর কোম্পানি ইন আ ভেরি স্মার্ট ওয়ে, যে ইউ আর রিয়েলি, হয় না, নট হ্যাভিং টু ওয়ার্ক অন ইট। ঠিক আছে, তাইলে যেটা হবে যে তুমি এমন এমন জিনিসে ফোকাস করতে পারবা যেগুলো তোমার কোম্পানিকে আরো বিগার স্কেলে নিয়ে যাবে। সো ওটার জন্য যেটা করতে হয়, ইউ মাস্ট প্রডিউস নিউ ব্রেইনস, তাই না? ওগুলো খুব বিশ্বস্ত ফ্রেন্ড হইতে হবে। বিশ্বস্ত ফ্রেন্ড হলে যেটা হয় যে এনি টাইম তারা চলে যাওয়ার একটা ভয় নেই। যেমন আশিক, হি নোজ এভরিথিং লাইক মি, এবং আমার কোনো কিছু হয়ে গেলে হি ক্যান ম্যানেজ দ্য হোল কোম্পানি। হ্যাঁ, এবং আমার অন্য ফ্রেন্ডরাও আছে, দে ক্যান রিয়েলি টেক কেয়ার অফ দ্য ক্রিয়েটিভ, ইমেল মার্কেটিং ওরা টেক কেয়ার করতেছে, মিডিয়া বাইং ওরা টেক কেয়ার করতেছে, এবং অ্যাকাউন্টসের যে জিনিসপাতিগুলা আমরা সবাই একসাথে বসে করতেছি, বা আমি চলে গেলে ও করতেছে, ও চলে গেলে এ করতেছে, এগুলো একটা প্রপার যখন সিস্টেমের ভিতর দিয়ে আসে তখন ইউ আর অ্যাকচুয়ালি রিল্যাক্সড। এখন তোমার রিল্যাক্স থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাজ এ সিইও। তুমি তো আর হয় না এমন জিনিস বার্নআউট, এক্স্যাক্টলি, তোমার ব্রেইন শুড নট ফোকাস অন থিংস যেটা এআই করতে পারে, একটা র্যান্ডম মানুষ করতে পারে। মানে আমার যদি এখন গুতাইতে হয় যে আমার ডিজাইনার কেন ডিজাইন দিচ্ছে না, তাইলে ইউ আর রিয়েলি ইন এ বিগ ট্রাবল, তাহলে তো সমস্যা। হ্যাঁ, তোমার আরো বড় বড় সমস্যা আছে। একটা কোম্পানি যখন $100,000 স্কেল করে, বিগার প্রবলেম, ইউ নিড টু ফাইন্ড দ্য ইনসাইডার্স, পেমেন্ট গেটওয়ের ইনসাইডার লাগবে, অ্যাডভার্টাইজিং এর ফেসবুকের ইনসাইডার লাগবে, হ্যাঁ, আমার নেটওয়ার্কিং লাগবে, আমার ইনভেস্টর লাগবে, তাই না? এই জিনিসগুলো যখন হয় তখন হচ্ছে ইউ ক্যান রিয়েলি থিঙ্ক অফ গ্রোথ। Like if I give my example, to be honest, like if I talk about academy or infotech solution, whatever is it, if I have to worry about যে আমার ডেডলাইনের আগে আমার ওয়েবসাইট আমি ডেলিভারি দিতে পারতেছি নাকি, বা ডিজিটাল মার্কেটিং যাদের জন্য করি তাদের টোটাল ক্রিয়েটিভ কন্টেন্টস রেডি হচ্ছে নাকি, if I have to worry about it, then how the hell I'm gonna hunt clients? That's a sus moment. And academic ব্যাপারে যদি বলি, if I am focused about marketing, আমি যদি মার্কেটিং নিয়ে চিন্তা করি, আমার যদি ডিজাইন হয়েছে নাকি এটা নিয়ে চিন্তা করা লাগে, দেন হাউ দ্য হেল আই এম গোয়িং টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ কোর্সেস? আমি আলটিমেটলি দেন আই এম ট্র্যাপড, বেসিক্যালি আই এম ট্র্যাপড, একটা আই এম গোনা বি ট্র্যাপড। লাইক কীভাবে কী করবো বুঝতে পারবো না, ঠিক আছে? লাইক আমার যদি ডিজাইনিংয়ের ডেডলাইন নিয়ে চিন্তা করা লাগে বা এডিটিংয়ের ডেডলাইন নিয়ে চিন্তা করা লাগে, দ্যাটস স্যাড। এনি কোম্পানির ক্ষেত্রে দ্যাটস স্যাড, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আই অলওয়েজ টেল পিপল যে লাইক ডোন্ট ওয়ার্ক উইথ পিপল লাইক হু ক্যান্ট পুল অফ থিংস। লাইক অনেকে চিন্তা করে যে লাইক কম দামি কিছু মানুষজন হায়ার করে বিজনেস উঠায় ফেলবো। ইটস আ লস প্রজেক্ট, ইটস টোটাল লস প্রজেক্ট, এবং ইটস গোনা বার্ন আউট ইওর পজিটিভ এনার্জি আ লট। পজিটিভ এনার্জি প্লাস যে টাকাটা দিচ্ছি ওইটাও বার্ন আউট হবে, এবং গিভ আপ করার চান্সেস তখন অনেক বেশি থাকে। ইফ ইউ হ্যাং আউট উইথ পিপল দে আর নট এনাফ প্রোডাক্টিভ এন্ড ক্যান নট থিঙ্ক আউট অফ দ্য বক্স। হ্যাঁ, সো ইট ইজ আ প্রবলেম, লাইক ইফ আই ভেরি বিগ প্রবলেম অন এন্টারপ্রেনারশিপ। লাইক if I tell you guys something, যেটা হচ্ছে like I don't know if you feel the same, but me and Farhan, we both face a problem, and that is basically যে আমাদের এইজের যে স্পেসিফিক যে মানুষগুলো আছে আর কি, বেসিক্যালি যারা হচ্ছে দে আর নট দ্যাট প্রোডাক্টিভ বা সামথিং লাইক দিস। স্পেসিফিকলি ইফ আই সে লাইক একটা স্টুডেন্ট বা সামথিং লাইক দ্যাট, সাপোজ আই এম আ স্টুডেন্ট অ্যান্ড আমি হচ্ছে পড়াশোনা করতেছি, অবভিয়াসলি আমার এইজের মানুষজন এগুলো করতেছে না। আপনার এইজে তো অবভিয়াসলি আপনার এইজে এত সাকসেসফুল মানুষ তো কম। You have to say this, there's nothing to do about it. So যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে লাইক when we hang out around the people of our age বা something, the mentality doesn't match. এটা অনেক বড় একটা ইস্যু, যেটা হচ্ছে বেসিক্যালি এন্টারপ্রেনার থেকে শুরু করে বিজনেসম্যান মোটামুটি সবাই। বিকজ আপনি ভার্সিটির পরে যদি আপনি শুরু করেন একদম এন্টারপ্রেনার বেসিক থেকে, then you're already too late. Usually most of the entrepreneurs, they start from college লাইফ থেকে এদের মাথায় একটা ক্যারা ঢুকে যে আই এম গোনা ডু আ বিজনেস, আই এম গোনা ডু দ্যাট, আই এম গোনা ডু দোস, যার কারণে তাদের মেন্টালিটি ডিফারেন্ট থাকে। অ্যান্ড দিস ইজ দ্য মেইন রিজন। লাইক ইনফ্যাক্ট ইফ ইউ আর আ পার্সন যে হচ্ছে নিজের থেকে 5-6 বছরের সিনিয়র মানুষের সাথে গল্প করে আরো ফ্রি ফিল করতেছো, বা তোমার কাছে মনে হচ্ছে যে লাইক দ্যাট পার্সন ইজ ফ্রম মাই মেন্টালিটি, দ্যাট মিনস ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। সো ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার বা সামথিং লাইক দিস, অ্যান্ড তোমার যদি মনে হয় যে লাইক আমার এজের মানুষের সাথে কেন আমার মিলতেছে না, ঠিক আছে, দেন অবভিয়াসলি ভাই it's totally fine যে তোমার সাথে তোমার ফ্রেন্ডের মেন্টালিটি ম্যাচ করতেছে না। এক্স্যাক্টলি রাইট।
So maybe you are thinking something out of the box. So it's totally fine, and those are the ways then you will feel like, okay, I'm growing. You should be happy যে অ্যাকচুয়ালি আমার it's a calling for you যে তোমার যেহেতু 5 বছরের সিনিয়র কারোর সাথে আড্ডা দিয়ে মজা লাগতেছে, that's a call for you যে you are growing. That means you are in the right track. এক্স্যাক্টলি। বা তোমার কম্পিটিটিভ লাগতেছে নিজেকে যে আমার পাশের মানুষটা এত ভালো করতেছে, আই ফিল লাইক আই শুড ডু ইট। ইটস দ্য ভেরি ফার্স্ট পজিটিভ থিং যে আচ্ছা ঠিক আছে। এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে হ্যাঙ্গিং আউট উইথ পিপল, হয় না একটা কথা বলে যে ইফ ইউ আর হ্যাঙ্গিং উইথ 4 মিলিয়ন ইয়ার্স ইউ উইল ইভেন্চুয়ালি বিকাম দ্য 5th, তাই না? সো এই হ্যাং আউট কার সাথে করতেছি, হ্যাঁ। এবং লেটস সে তুমি ড্রপ শিপিং করবা, ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং নেটওয়ার্ক যে তুমি 5টা ড্রপ শিপারের সাথে চলছো, ই কমার্স এক্সপার্টের সাথে চলছো যারা অলরেডি মেড মিলিয়ন্স, $1 মিলিয়ন ওদের লেটস সে ইয়ারলি বা মান্থলি রেভিনিউ। তখন তুমি দেখবা যে ইভেন্চুয়ালি তোমার জন্য $10,000 একটা মান্থে আর্ন করা ভেরি ইজি। ইটস বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট। সামথিং বেসিক্যালি সাপোজ আপনার যে আপনার কল লিস্টে গিয়ে টপ 5 জন যে ফেভারিট পারসন থাকে, ঠিক আছে, দেয়ার ক্যান বি ইওর মম, দেয়ার ক্যান বি ইওর ড্যাড, and if the 3rd person and 4th person are two ganjuttis, then you're dead, bro. You're already dead. Like with 3rd এবং 4th person যদি আপনার দুটো গাঞ্জুটি থাকে, that means you are basically your communication is basically with them. But with 3rd or 4th person এ যদি some productive people থাকে, বা like the people that are doing business, but the people, if you're from CC department, one of the 2 best coders you know, they don't have to be world class coders, but the best 2 coders you know, that means you're on the right track. ঠিক আছে? ইটস লাইক মানে কমিউনিকেশন স্কিল ইজ সামথিং, যেটা হচ্ছে আরেকটা স্কিল উইচ পিপল মাস্ট আনলক। এই জিনিসটা আসলে বেসিক্যালি পিপল বুঝে না, যে লাইক আসলে মানুষ মনে করে যে ইফ আই লাইক শাট অফ মাই সেলফ, ঠিক আছে, তাহলে যেটা হবে যে নেটওয়ার্কিং এ এই জিনিসটা খুব এফেক্ট করবে। ইফ ইউ ওয়ান্ট টু গেট আউট অফ দ্য 9 to 5 জবস থিং, ইউ হ্যাভ টু লাইক ক্রিয়েট আ কমিউনিকেশন চেম্বার ইনসাইড ইউর হেড। Like exactly when you're talking to, like আমি যদি personally বলি, if I talk to someone Jaura, I can be friendly with them. If I talk with a businessman, I can be friendly with them. That is like, a very nice skill. Exactly. এই স্কিলটা যখন when you like মানে এই তোমার ব্রেনের ভিতর যখন লাইক এই জিনিসটা কাজ করবে, অ্যাচিভমেন্ট আনলকড বা সামথিং লাইক দিস, এই স্কিলটা আনলক হইতে পারলে দ্যাট মিন্স ইউ হ্যাভ ক্যাট করলে আরেকটা বড় বেনিফিট যেটা সেটা হচ্ছে ইউ ক্যান নেটওয়ার্ক উইথ পিপল। এবং নেটওয়ার্কিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট I know a person basically, ও হচ্ছে he spent 15 লাখ টাকা উড়াই দিছে জাস্ট বিকজ অফ দ্য নেটওয়ার্কিং। ইটস এখন তো এটা আরো কমন। আমি নিজেও জেসিআই করতেছি, অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট ইনটু এ কমিউনিটি, তখন দেখা যায় তুমি পে করে ইউ নিড টু গেট ইনটু এ কমিউনিটি, এবং সেটা ক্যাপিটাল ক্লাব হোক, সেটা অন্যান্য যে কোনো বিজনেসম্যান ক্লাব হোক, এবং ওই বিজনেস ক্লাবগুলোতে পিপল রিয়েলি পে লট অফ মানি just to have a strong network. It's something like আপনার কমিউনিকেশন যদি খিলগড়ন্ডা রেস্টুরেন্টে থাকে, that's your communication, man. And আপনার কমিউনিকেশন যদি ইন্টারকন্টিনেন্টাল রেস্টুরেন্ট থাকে, that's your communication also. Now you prefer like which one do you want, intercontinental নাকি হচ্ছে কি খিলগাঁও? Both are fine. both are সবচেয়ে বেশি ফাইন, বাট if you're really stuck on a হয় না যে স্মল প্লেসেস, যে লুপ হোল, হ্যাঁ ওই জায়গাটা থেকে একটু বের হয়ে আসতে হবে। এবং এটার জন্য ইউ মাস্ট হ্যাভ দ্য কমিউনিকেশন স্কিল অ্যান্ড বিল্ডিং ইউর নেটওয়ার্ক। এবং বিল্ডিং নেটওয়ার্কে আমি একটা জিনিস খুব ফলো করি যে নেটওয়ার্কিং বিল্ডিংয়ে, সেটা হচ্ছে ইউ নিড টু ক্রিয়েট সাম সর্ট অফ গ্র্যাভিটি অ্যারাউন্ড ইউ। এবং গ্র্যাভিটি যদি মানে তুমি গ্র্যাভিটি বলতে আমি এখানে কি বুঝাইছি যে ইফ ইউ ডোন্ট হ্যাভ গ্র্যাভিটি অ্যারাউন্ড ইউ, you must have a skill to attract people toward you. এবং নেটওয়ার্কিং বলতে কি, তুমি একটা মানুষের সাথে বললো হাই হ্যালো ভাই আপনি এটা করেন আমি এটা করি, ইটস নট নেটওয়ার্ক। নেটওয়ার্কিং ইজ রিয়েলি তোমার রাতের 3টা বাজে একটা গাড়ি ধরো নষ্ট হয়ে গেছে রাতের 3টা বাজে, হ্যাঁ, তখন কে তোমার জন্য আগে আসবে? এক্স্যাক্টলি, তাই না? আমি আপনাকে একটা দিই, এটা হচ্ছে একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মাই ফ্রেন্ড ফারহান নবী। সো হোয়াট হ্যাপেন্স হিয়ার ইজ দিস দ্যাট সাপোজ মানে মাঝে মধ্যে দেখা যায় যে আমার বিকাশে টাকা থাকে না, ঠিক আছে, বিকাশে টাকা থাকে না। সো আমার হচ্ছে সাপোজ আমার মেগাবাইট লাগবে, এমবি লাগবে বেসিক্যালি, মাঝরাতে নেট চলে গেছে, আপনার একটু আমার বিকাশে এখন টাকা নেই, রাত বাজে 2টা, ঠিক আছে, মানে দ্য কমিউনিকেশন ইজ সো গুড বিটুইন মি অ্যান্ড হিম, ইটস লাইক সামথিং যে আমি ওকে পাঠাইছি যে 1 GB নেট দে, ঠিক আছে, আমি ওকে পাঠাইছি যে 1 GB নেট দে। হোয়াট হ্যাপেন্স দেয়ার ইজ বেসিক্যালি যে আমি দেখি যে ও সিন করে নেট টেক্সট, আমার রাগ উঠতেছে, সিন করো না কেন, বাট মেসেজ 1 GB আসছে, এবং আমি 1 GB দেখে সাপোজ আই স্টার্টেড টু ডু মাই ওয়ার্ক, এবং ওই সময় দাম করে রিপ্লাই দিবে ডান। দ্যাটস দ্য কমিউনিকেশন লেভেল।
সো এরকম কমিউনিকেশন লেভেলের কিছু মানুষজন আসলে আশেপাশে রাখা উচিত। না, এটা থেকে এটা তো ডেফিনেটলি, বাট আমি অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বিল্ড ইউর নেটওয়ার্ক, তোমার যদি অনেক বেশি হয় না যে অনেকে আছে যে একটা পার্টিতে গেলাম, নেটওয়ার্কিং পার্টিতে গেলাম এবং আমি চুপচাপ করে বসে থাকলাম, ইট ডাজন্ট কেন। এবং 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 আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি হাই হ্যালো করলাম, ভাই আমি অমুক জায়গায় জব করি, তমুক জায়গায় জব করি, অমুক বিজনেস করি, তমুক বিজনেস করি, ইটস নট প্রপার নেটওয়ার্কিং। যেটা করতে হয় সেটা হচ্ছে যেটা আমি পার্সোনালি মনে করি বা আমি পার্সোনালি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ইউ নিড টু ক্রিয়েট সাম সর্ট অফ গ্র্যাভিটি, যেন ওনারা ফিল লাইক দে ক্যান গেট সাম সর্ট অফ ভ্যালু আউট অফ ইউ এবং ইউ ক্যান গিভ দেম ভ্যালিউ। ওকে, এটা যখন হয়, একটা যখন গিভ অ্যান্ড টেক হয়, তখন যেটা হয় যে ইফ মাই ফ্রেন্ডস ইজ, আমার রাতে 3টা বাজে গাড়ি নষ্ট হয়ে গেল, ও দৌড়ায় আসবে এবং এটার এগেনস্টে আমারও তো ও ডেফিনেটলি নোজ সামথিং যে আমিও ওর জন্য রাতে 3টা বাজে বেরিয়ে আসবো। বিজনেসেও আমি ওনাকে একটা জিনিস প্রোভাইড করলাম এবং উনিও আমাকে একটা জিনিস, আমি ওনার থেকে একটা জিনিস নিলাম, আবার আমি ওনাকে একটা জিনিস নিব। এই যখন এই আন্ডারস্ট্যান্ডিং গুলো হবে, আমি ওনাকে একটা স্কিল সেট বলতেছি আমি ওনাকে আমার লেটস সে হয় না যে একটা স্ট্র্যাটেজি বলতেছি, সেটা যেটাই হোক, বা আমার সাকসেস স্টোরি বলতেছি, অ্যান্ড উনি দেখলো যে ব্যাপারগুলো আমার সাথে ফ্যামিলিয়ার এবং আমি অ্যাকচুয়ালি ভ্যালু ড্রপ করতেছি এই স্পেসিফিক বিজনেসে, তখন যেটা হবে যে উনি ফিল লাইক না, দিস গাই আই রিয়েলি নিড টু টক উইথ হিম, যে আমার বিজনেসে এই প্রবলেম আছে, লেটস সে হচ্ছে উনি তো ই কমার্স করতেছে, আমার তো এই বিজনেস কাইন্ড অফ সিমিলার, বাট আমার তো লোকাল ই কমার্স, তার মানে উনি আমাকে এই ব্যাপারটাতে হেল্প করতে পারবে। সো ইউ রিয়েলি মেড এ নেটওয়ার্ক আউট অফ ইট। সো এটাকে তখন দেখা যায় যে নিজেরা কাজ করে আরো স্ট্রং নেটওয়ার্কে পরিণত করা যায়। সো এই গ্র্যাভিটিটা থাকতে হবে যে আমাকে যেন, আমার যেন একটা ভ্যালু থাকে, মানুষ যেন বুঝে যে আমি এই ভাইয়ের কাছে যাচ্ছি, উনি এই ব্যাপারটা সম্পর্কে আমাকে হেল্প করতে পারবে। এটা যখন হয় তখন দেখা যায় যে নেটওয়ার্কিংটা আরো বেশি হয় না যে ইনক্রিজ হয়, হ্যাঁ, মানে মানুষ আরো বেশি অ্যাট্রাক্ট হয় টুয়ার্ডস ইউ। এটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে ওই যে কমিউনিকেশন স্কিলটা লাগবে, যে হাউ ইউ টক, হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি গিভিং দ্যাম, ওটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল কিনা। বিকজ একটা পার্টির মধ্যে ওনারা আপনার সাথে 5 মিনিট কথা বলতেছে, 5 মিনিটটা তো খুব ভ্যালুয়েবল ফর দ্যাম, রাইট? তারা কি পাচ্ছে উইথিন দিস 5 মিনিটস, ঠিক আছে না? ওইটা খুব ম্যাটার করে। আমি নর্মাল কথাবার্তা বললাম, আমি হ্যান করি ত্যান করি, বাট ডিপ ডাউন আমি কতটা ভ্যালু প্রোভাইড করতে পারবো ওনাদেরকে ইন ফিউচার, ওটাও যদি বুঝিয়ে দেওয়া যায়, তাহলে কি হয়, একটা মানুষ আমাকে জানেই না, সেই জায়গা থেকে আজকে সে আমাকে কিছুটা জানলো এবং বুঝলো যে আচ্ছা অভিনয় আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে, দ্যাট রিয়েলি মেক্স আ লট অফ ডিফারেন্স, এবং উনি হি গেটস এক্সাইটেড। সো এটাই আর কি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিক্রেট অফ নেটওয়ার্কিং। So yeah, it's a long podcast. I just checked, it's like 1 hour 25 minutes. 1.5 ঘন্টার মতো almost. It's sheer one of the best podcasts I've done. So obviously thank you so much for coming. We're just gonna end it here. Okay. If you guys want another episode of it, obviously do let me know in the comment section. We're gonna talk again, we're gonna sit again, obviously, why not? And if you guys want any sort of specific free video from him, please also tell that in the comment section. If that's possible, he's definitely gonna make it, inshallah. এক্স্যাক্টলি, যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো anything আমাকে কোনো কিছু শেখানোর থাকে, ডেফিনেটলি exactly anything. So thank you so much. If you have watched the entire video, congratulations, you have earned so much knowledge about business, network, entrepreneurship and everything, that if you, আমার বিশ্বাস, like এই পডকাস্ট যদি পুরোটা দেখে কেউ, he can start a business from tomorrow. Like we have passed that much amount of information in this single podcast. So if you have really watched, like if you have noted down and everything, you can definitely start something from tomorrow. Actually kalke theke road map follow kore kichu eta kora possible, because we have given that much information in this one video. Anyways, thank you so much for coming. Thank you so much for watching this video. Inshallah very soon shobar sathe dekha hobe aro ekta notun podcast e. If you guys have any recommendation about any guest or something, obviously mail us, or you can just comment down below or amader page knock korte parben. Thank you so much. Assalamu alaikum.